সো আমরা যখন ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিট হই, তো এর আগে আমাদেরকে একটা রিগারাস অ্যাডমিশন প্রসেসকে পার হয়ে আসতে হয়েছে, এবং শত নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম। আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল, যেটা ইউনিভার্সিটিতে একটা ভালো একটা সিটকে অ্যাচিভ করা। এবং আমরা এই ধারাতে কিন্তু একটা মেসিভ পটেনশিয়াল আমাদের মধ্যে হচ্ছে আমরা গ্রো করতে সক্ষম হয়েছি। কিন্তু একটা স্টাডিতে হচ্ছে পাওয়া গেছে যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যে পটেনশিয়াল, যে উদ্যম, এটা হচ্ছে নিয়ে এটা ইউনিভার্সিটি হচ্ছে প্রবেশ করে 80% স্টুডেন্ট সেটাকে সাকসেসে রূপান্তরিত করতে পারতেছে না। সো এইখানে যে একটা ব্রিজ স্টোন ক্রিয়েট করাটা প্রয়োজন, কারণ হচ্ছে কোথায় হচ্ছে আমাদের সেই ঘাটতিটা হচ্ছে তা আমাদেরকে আগে আইডেন্টিফাই করাটা দরকার। এই ঘাটতিটা হচ্ছে পূরণ করার জন্য এআই উড বি দ্য বেস্ট ওয়েপন ফর ইউ। সো আমরা যদি হচ্ছে একেবারে শুরুতে হচ্ছে কথা বলি যে ক্র্যাক গুড গ্রেডস ইন ইউনিভার্সিটি উইথ এআই, এখানে হচ্ছে আমি একটা কোট লিখেছি, একটু লক্ষ্য করবেন যে ইট ইজ নো লঙ্গার এআই রাইটিং ফর ইউ, ইট ইজ এআই রাইটিং উইথ ইউ। এআই যেভাবে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে করছে, ওই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র চ্যাট জিপিটি অথবা সামথিং একটা ছোটখাটো জানার জন্য যদি আমরা ইউজ করি এআই, তাহলে ওয়ার্ল্ড যেভাবে চেঞ্জ হচ্ছে তার সাথে আমরা সাস্টেন করতে পারবো না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ আই ক্যান মেক এআই মাই অ্যাসিস্ট্যান্ট, নট বি দ্য অ্যাসিস্ট্যান্ট অফ দ্য এআই। So I am engineer Arjun Roy. So there are a few achievements and categories are there. So এই যে আজকের সবার শেষে একটা কুইজ কন্টেস্ট হবে। সেই কুইজ কন্টেস্টে যারা ভালো করবেন তাদেরকে হচ্ছে প্রথম 3 জনকে প্রসেসের পক্ষ থেকে সার্টিফিকেট এবং 3 জনকে ক্র্যাশ দেওয়া হবে, এবং প্রথম 25 জনকে আমার লেখা রাইট ফর ভোকাবুলারি ফর কম্পিটিটিভ এক্সামস, যেটা থেকে সম্প্রতি যে বিভিন্ন পরীক্ষাতে মোটামুটি 70% ভোকাবুলারি হচ্ছে কমন এসেছে, সেটার সাবস্ক্রিপশন দেওয়া হবে। এবং কুইজে যারা ভালো করবে তাদেরকে হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে 2টা বিশেষ বই গিফট থাকবে, পিডিএফ ভার্সন। ওকে, তো আমরা শুরুতে এই মোড বোর্ডে একটা সেমিনারটাকে নিয়ে হচ্ছে আলোচনা করি। সো এই সেমিনারটা হচ্ছে 3টা সেকশনে হচ্ছে ভাগ থাকবে। ফার্স্ট সেকশনটা হচ্ছে আমরা নোটবুক এলএম নিয়ে হচ্ছে আমরা আইডিয়া নিব, যেখানে হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে কিভাবে হচ্ছে ভালো করব এটাকে নিয়ে হচ্ছে আলোচনা করব। কিভাবে আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার যখন আমি এডমিট হই, তখন আমার কোনো হচ্ছে মেন্টর ওইভাবে হচ্ছে ছিল না। ইন্টারের জন্য অনেক মেন্টর পাওয়া যায়, বাট ইউনিভার্সিটিতে হচ্ছে ভালো করার জন্য ওইভাবে হচ্ছে মেন্টরশিপ পাওয়া যায় না। বাট এআই কুড বি আওয়ার মেন্টর। সো এই ক্ষেত্রে আমি আমার রেজাল্টটা ফার্স্ট সেমিস্টার 2.9 থেকে এআই কে ইউজ করে কিভাবে 3.9 হচ্ছে কনভার্ট করলাম, এটাকে নিয়ে তো হচ্ছে অবশ্যই আলোচনা হবে। এবং এটাতে হচ্ছে কি কি নুয়ান্সেস গুলো আমি ফলো করছি সেগুলো হচ্ছে নিয়ে আসবো। এছাড়া যারা রিসার্চের কাজে এআই কে রিগারাসলি ইউজ করতে চান, সো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পারপাসে অবশ্যই জিনিসটা খুবই হচ্ছে ভালো হবে। এছাড়াও গভর্নমেন্ট জব, অনেকে আছে যাদের হচ্ছে ড্রিম হচ্ছে ম্যাজিস্ট্রেট হবেন, ফরেন ক্যাডার হবেন, অথবা ভালো গভর্নমেন্ট জব করবেন, বাট ডিউ টু দ্য স্ট্র্যাটেজি, ডিউ টু দ্য মেমোরাইজেশন হিন্ড্রেন্স, ইউ কান্ট ফিগার ইট আউট। সো এই ক্ষেত্রে গভর্নমেন্ট জবের জন্য কিভাবে ভালো করে প্রিপারেশন নেবেন, এইটা হচ্ছে আমরা দেখাবো। এবং সেকেন্ড সেকশনে থাকবে গুগল এআই স্টুডিও, এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রে কিভাবে হচ্ছে কম্প্রিহেন্সিভ নোট বানাবেন, কিভাবে হচ্ছে আপনারা বেস্ট মডেলগুলোর সাথে হচ্ছে পরিচিত হবেন তা নিয়ে হচ্ছে আলোচনা করবো, এবং এআই এজেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্টটা কিভাবে করবেন তা হচ্ছে নিয়ে আলোচনা হবে। এবং সবার লাস্টে জ্যামস এবং ন্যাপকিন এআই, অর্থাৎ ধরেন আপনার আগামী কালকে এটা প্রেজেন্টেশন আছে, আপনার হাতে আছে 10 ঘন্টা, আমরা কি করি? আমরা করে হচ্ছে 9 ঘন্টা প্রেজেন্টেশন বানাই, 1 ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করি, এরপর হচ্ছে আমরা মঞ্চের মধ্যে দিয়ে হচ্ছে আমরা উঠি। বাট হোয়াট ইজ দ্য কেস, আমরা যদি এই কাজটা যদি হচ্ছে করি, তখন যেটা দেখা যায়, প্রেজেন্টেশন ওয়াজ গুড বাট আওয়ার প্রিপারেশন ওয়াজ নট সো গুড। তো এই ক্ষেত্রে আমরা ন্যাপকিন এটা ইউজ করব। ইউজ করার মাধ্যমে আমরা only 1 hour invest করব to make the presentation, and rest of the 90% time we will invest to make ourselves better in terms of the presenting. আচ্ছা, সো বিভিন্ন রিসার্চে একটা জিনিস কিন্তু হচ্ছে উঠে এসেছে, আমরা যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে স্টুডেন্ট, এই ক্ষেত্রে জিনিসগুলোকে এত
ছোট থেকে হচ্ছে শুরু করতেছি না, আপনারা হচ্ছে মোটামুটি ভালো করে হচ্ছে বুঝবেন, সেভাবে হচ্ছে শুরু করছি। আমাদের হচ্ছে ব্রেইনে লার্নিং এর কিছু প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে ডিফিউজ মোড, আর একটা হচ্ছে ফোকাস মোড। অর্থাৎ ডিফিউজ মোডটা হচ্ছে যেখানে আমরা পূর্ণ মনোযোগ ছাড়া আমরা হচ্ছে লার্ন করি, এবং ফোকাস মোডটা হচ্ছে যখন আমরা পূর্ণ মনোযোগ সহ লার্ন করি। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করেন ডিফিউজ মোডের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ ব্রেন কিন্তু একটা বিষয় সম্বন্ধে হচ্ছে জানে না এই বিষয়টা হচ্ছে সম্বন্ধে কি। যেমন আপনি যদি হচ্ছে পড়তে চান ম্যাটার ক্যারেক্টারাইজেশন অথবা ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার পড়তে চান, ওই ক্ষেত্রে ব্রেন কিন্তু হচ্ছে জানে না। তো প্রথমে সে বিভিন্ন তথ্যগুলোর সাথে হচ্ছে কানেকশন তৈরি করে, একটার সাথে কানেকশন তৈরি করে, সে ফোল্ডার তৈরি করে হচ্ছে ব্রেইনের মধ্যে। তো শুরুতে হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার, ওই টপিকটা সম্বন্ধে একটা গল্পের ছলে এটা একটা পেসিভ ওয়েতে জিনিসটা সম্বন্ধে হচ্ছে আইডেন্টিফাই হচ্ছে করা, যাতে ব্রেন ফোল্ডার গুলো যাতে হচ্ছে তৈরি করতে পারে। এরপরে আমরা যখন ফোকাস মোডে আমরা যখন লার্ন করব, তখন সে যাতে ওই ফোল্ডারের মধ্যে এই তথ্যগুলো যাতে বসাতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ইন্টেলেকচুয়াল যে অ্যাডভান্স সেটা হচ্ছে বাড়বে, অন্যদিকে মেমোরাইজেশন যে পাওয়ারটা সেটাও কিন্তু ইনক্রিজ হবে। তো এই ক্ষেত্রে আমরা 4টা টুলস নিয়ে কাজ করব: এআই স্টুডিও, নোটবুক এলএম, জেমস এবং ন্যাপকিন এআই। আচ্ছা, এই যে নেক্সট স্টেজে যাওয়ার আগে হচ্ছে আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা কে কে অলরেডি কোনো না কোনো হচ্ছে এআই আপনারা ইউজ করতেছেন, যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড বা যে কোনো কিছু হইতে পারে। তো হচ্ছে তারা একটু কমেন্ট সেকশনে হচ্ছে একটু জানান। আচ্ছা, সো রোহান লিখেছে জেমিনাই। আচ্ছা, ক্লড, জেমিনাই, চ্যাট জিপিটি, গ্রক। আচ্ছা, নোটবুক এলএম, ভেরি গুড রাহান। নোটবুক এলএম, হি ইজ অ্যাডভান্স। গ্রক, আচ্ছা, নোটবুক এলএম, দ্যাটস গ্রেট। আচ্ছা, ক্লড, দ্যাটস গ্রেট। মোটামুটি সবাই হচ্ছে আমরা ইউজ করতেছি। ওয়াও, অর্থাৎ আমরা সবাই হচ্ছে এআই এর সাথে আমাদের অ্যাকুয়েন্টেন্স আছে কম বেশি। সো অনেক ফান হবে আজকে লার্নিংটা। আচ্ছা, সো ইট ইজ গ্রেট। সো মুভ টু আওয়ার নেক্সট পোরশন। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে দেখব নোটবুক এলএম। নোটবুক এলএম এর মধ্যে হচ্ছে 5টা সেকশন আছে। এই 5টা সেকশন নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব কিভাবে। সেটা হচ্ছে দেখুন, অডিও সেকশন আছে। অডিও সেকশন ধরুন একটা চ্যাপ্টার আপনার আছে, ওইখানে হচ্ছে আপলোড দিলেন। আপনি কি করেন, আপনার ফ্রেন্ডকে হচ্ছে আস্ক করেন যে হচ্ছে দোস্ত, কালকে তো স্যার ওইটা পড়াইলো, একটু হচ্ছে আইডিয়া দিবি যে হচ্ছে কি কি পড়াইছেন স্যার, আমি তো হচ্ছে ক্লাসে একেবারে আমার মনোযোগ ছিল না। তো এই কাজটা আপনার করার প্রয়োজন নাই। অডিও ওভারভিউ উড হেল্প টু অ্যাচিভ দ্যাট কাইন্ড অফ সাপোর্ট। তো আপনি হচ্ছে অডিও ওভারভিউ হচ্ছে যাবেন, শুনবেন দুইজন বন্ধুরা হচ্ছে কি বলে, কি কি ফাইন্ড আউট করে সেটা শুনবেন, এভাবে হচ্ছে আপনার আইডিয়া হবে। এরপরে হচ্ছে আপনি মাইন্ড ম্যাপে যাবেন। মাইন্ড ম্যাপে যাওয়ার পরে আপনার হচ্ছে পুরো টপিকটা নিয়ে হচ্ছে আইডিয়া হবে। সবগুলো বিস্তারিত জিনিস আমরা হচ্ছে একটু পরে হচ্ছে দেখাবো, এবং সবার লাস্টে আপনি ফ্ল্যাশ কার্ড এবং কুইজগুলো কিভাবে ইউজ করবেন সেটা হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা, সো আমরা ক্রাফট মেথডে যাওয়ার আগে আমরা হচ্ছে নোটবুক এলএমে হচ্ছে আমরা চলে যাই। আমরা একটু পরে ক্রাফট মেথডটা হচ্ছে দেখবো। আচ্ছা, আপনাদের সবার সুবিধার জন্য আমি অলরেডি হচ্ছে কয়েকটা হচ্ছে তৈরি করে রেখেছি, যাতে আপনাদের সময়টা সেভ করা যায়। তো এক্ষেত্রে লক্ষ্য করবেন, ধরুন আমার ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন একটা চ্যাপ্টার আছে। ধরুন হচ্ছে আমার, আপনাদেরটা যে কোনো কিছু হইতে পারে, কেউ ফিজিক্স হইতে পারে, কেউ ম্যাথমেটিক্স হইতে পারে, কেউ বা মেডিকেল স্টুডেন্ট হইতে পারেন, যেটাই হোক না কেন, আপনারা হচ্ছে নেমিংটা হচ্ছে ভালো করে হচ্ছে করবেন। তো এই ক্ষেত্রে আপনার পরবর্তীতে হচ্ছে খুঁজে পেতে আপনাদের সহযোগিতা হবে। তো আপনি শুরুতে এখানে হচ্ছে আপনার ফাইলগুলো হচ্ছে আপলোড দেবেন। যতগুলো ফাইল আসছে ততগুলো ফাইল হচ্ছে আপনার আপলোড দিতে পারেন। এই ক্ষেত্রে জিনিস লক্ষ্য করবেন যে নোটবুক এলএম সব কিছু নিতে পারে, ইচ এন্ড এভরিথিং। ইট ক্যান বিয়ার দ্য ইউটিউব লিঙ্ক, ইট ক্যান অ্যাডহেয়ার আওয়ার স্ক্র্যাচ নোট। ধরেন হচ্ছে ক্লাসের মধ্যে একটা নোট লিখলেন, সবগুলো সে নিতে পারে। আপনি হচ্ছে অ্যাড সোর্সে যাবেন, আপনি হচ্ছে আপলোড ফাইল করতে পারবেন, 50টা পর্যন্ত ফাইল হচ্ছে আপনারা হচ্ছে করতে পারবেন, এবং হচ্ছে ইউটিউব লিঙ্ক সবকিছু আপনারা হচ্ছে দিতে পারবেন, আপনাদের ছবিগুলো আপনারা দিতে পারবেন। আচ্ছা, এখন এখানে আপনার যাওয়ার পরে কার্সরটা কি শেয়ার হচ্ছে, কার্সর দেখা যাচ্ছে? যে একটু ভয়েসে বলবেন কাইন্ডলি কেউ। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দ্যাটস গ্রেট।
আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের সুবিধা মতো, কারো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ফিল্ডে আপনারা হচ্ছে চান যে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকুক, আপনার জন্য হচ্ছে ভালো হবে। বাট আপনারা যদি চান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলাতেও আপনারা হচ্ছে কনভার্ট করে নিতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, অনেকে চান হচ্ছে বাংলা ইংলিশ হচ্ছে মিক্স করে হোক। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে হচ্ছে কাস্টম হিসেবে হচ্ছে আপনারা দিবেন। সো এই ক্ষেত্রে কাস্টম হিসেবে তাকে আপনি বলতে পারেন যে আপনি বাংলা ইংলিশ মিলিয়ে হচ্ছে আমাকে হচ্ছে আনসার গুলো দিবেন, এবং যে টার্ন গুলো হচ্ছে কঠিন তার পাশে হচ্ছে বাংলাটা হচ্ছে লিখে দিবেন। তো এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা হচ্ছে আস্ক করেন না কেন সে কিন্তু আপনাকে আনসার দিবে। বাট আমরা শুরুতে আমরা এই সেকশন আমরা যাবো না, শুরুতে আমরা হচ্ছে অডিও ওভারভিউ হচ্ছে যাবো। আচ্ছা, এখানে দেখেন অডিও ওভারভিউ 4টা সেকশন আছে, ডিপ ডাইভ আছে, এখানে বন্ধুরা হচ্ছে কথা বলবে, ছোট করে হচ্ছে জিনিসটা হচ্ছে আইডিয়া হবে, ক্রিটিক আছে, ডেপথ আছে, আপনাদের লং শর্ট যাবে শুনতে পারেন। এবং সবচেয়ে ভালো কথা আপনারা হচ্ছে বাংলাতেও কিন্তু আপনারা শুনতে পারবেন। এখন আপনি যদি চান যে হচ্ছে পুরো বিষয়টা সম্বন্ধে একটা হচ্ছে আইডিয়া দেওয়ার জন্য, আপনি হচ্ছে আজ করেন যে রাইট দ্য ক্রিটিক্যাল পার্টস অফ দ্য ডকুমেন্টস। আপনি যদি জাস্ট ক্রিটিক্যাল পার্টটাকে যদি জানতে চান সেটা হচ্ছে আপনি আজ করতে পারেন, অথবা তাকে আজ করতে পারেন যে ফ্লোটা কি, আপনি যেভাবে ইচ্ছা অথবা সামারি করতে বলতে পারবেন। তো সেক্ষেত্রে সামারি সে করলো। আপনার যদি হচ্ছে এই বিষয়ে প্রম্পট লাগে, প্রম্পটটা আলাদা করে দেওয়া যাবে, বাট দিস ইজ দ্য ওয়ে। এই ক্ষেত্রে দেখেন আমি অলরেডি হচ্ছে অডিও ওভারবুকটা তৈরি করে রেখেছি, এটা শুনতে পারবেন। সাউন্ড কি এক্স রে আসতেছে? ডিফ্রাকশনের গভীরে যাওয়ার আগে আমাদের প্রধান হাতিয়ার মানে এক্স রে জিনিসটা আসলে কি আর ল্যাবে কিভাবে এর জন্ম হয় সেটা একটু পরিষ্কার করা দরকার, তাই না? হ্যাঁ, বেসিকটা জানা জরুরি। এক্স-রে হলো মূলত শর্ট ওয়েভলেংথ বা খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যার এনার্জি অনেক বেশি থাকে। ঠিক। এর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত 0.5 থেকে 2.5 অ্যাংস্ট্রম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি যে এক্স রে ডিফ্রেকশনের যে ফাইলটা আমি দিলাম এর সম্বন্ধে হচ্ছে পুরোপুরি হচ্ছে দুইজন ফ্রেন্ড আলোচনা করতেছে। এক্ষেত্রে আপনারা যখন এখানে যাবেন আপনি কিন্তু লিখে দিবেন যে টেকনিক্যাল টার্ম গুলাকে হচ্ছে বাংলা না করার জন্য যেভাবে হচ্ছে টেকনিক্যাল টার্ম গুলা হচ্ছে ইউজ করছে এখানে হচ্ছে লিখে দিবেন, এখানে যে দেয়া যাবে এভাবে হুবহু হচ্ছে ইউজ করার জন্য, এবং ল্যাঙ্গুয়েজটা বাংলাতে সেভ করে ফেলবেন। আচ্ছা, এটা গেলে হচ্ছে আপনারা প্রথম একটা চ্যাপ্টার দেওয়ার পরে আইডিয়া নিলেন। এরপরে আপনার কাছে আসবে ভিডিও ওভারভিউ। তো দেখাই ভিডিওটা। ব্যবহার করে অদৃশ্য অ্যাটমিক ওয়ার্ল্ডকে নিখুঁতভাবে ম্যাপ করা। খালি চোখে দেখা যায় না এমন সব ক্রিস্টাল স্ট্রাকচার আমরা সুনির্দিষ্ট পরিষ্কার বোঝা যায়। এদের ফ্রিকোয়েন্সি এবং এনার্জি এতটাই হাই যেগুলো খুব সহজেই অ্যাটমিক প্লেনসের সাথে গভীরভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সাধারণ আলো দিয়ে যা কখনোই সম্ভব নয়। আচ্ছা, এখানে আপনি এটা লক্ষ্য করবেন, এখানে কিন্তু তাকে আমি কাস্টমলি হচ্ছে বলে দিছি যে ইংলিশ টার্ম গুলোকে ইংলিশে হচ্ছে লেখার জন্য, এবং ইংলিশ যে আপনার ইনসাইট গুলো আছে এগুলো যাতে ইংলিশে থাকে, আর বাদ বাকি সব সে বাংলায় বলবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আপনার হচ্ছে বলতে পারেন যে হচ্ছে ভাইয়া অন্য কোনো ভাবে তো জিনিসটা হচ্ছে তৈরি করা কি যাবে না, যেতে হতে পারে। বাট এখানে লক্ষ্য করেন যে কেন আমরা নোটবুক এলএমটা জেমিনি অথবা হচ্ছে চ্যাট জিপিটি বদলে আমরা ইউজ করতেছি। কারণ নোটবুক এলএম এ শুধুমাত্র আপনি যে পিডিএফটা প্রোভাইড করবেন সেই পিডিএফটা থেকেই কিন্তু আপনাকে শুধুমাত্র সে আউটপুটটা হচ্ছে দিবে। একজন প্রফেসর যখন আমাদেরকে হচ্ছে পিডিএফ বা ডকুমেন্টটা দেয় আমাদের কিন্তু ওইটা থেকে হচ্ছে লিখতে হয়। নিচ থেকে যদি আমরা এত কিছু বানিয়ে এটা নিয়ে আমরা যদি লেখা শুরু করি ওইভাবে কিন্তু ভালো মার্কটা আমাদের অ্যাচিভ করা যায় না। অন্যদিকে ও যেহেতু এখান থেকে হুবহু ডাটা নিচ্ছে, এখানে তার হেলুসিনেশন করা বা সে নিচ থেকে হচ্ছে ভুল ডাটা দেওয়ার সম্ভাবনা অনেক কম। অন্যদিকে আপনি যদি জেমিনি অথবা চ্যাট জিপিটি আস্ক করেন, বিশেষ করে মেডিকেল টার্ম, ইঞ্জিনিয়ারিং টার্ম বা সাইন্টিফিক টার্ম, সে কিন্তু ভুল করলেও করতে পারে। তো যেটা আপনার জন্য অনেকটুকু প্রিকারিয়াস হবে। তো এই জন্য নোটবুক এলএম সর্বনিম্ন ভুল করবে এবং আনসার গুলো আপনার ফাইল থেকে দিবে এবং আপনি সেটা ভেরিফাই করে দেখতে পারবেন। যেমন এই জিনিসটা দিচ্ছে যে কনস্ট্রাকটিভ, যে আপনার ইন্টারফারেন্স এটা বইয়ের কোন জায়গা থেকে নিচ্ছে, এটা হচ্ছে টু জিওমেট্রি ফ্যাক্ট থেকে হচ্ছে নিচ্ছে, অর্থাৎ আপনারা ডকুমেন্ট থেকেও চেক করতে পারবেন। আচ্ছা, সো এই যে আমরা হচ্ছে নোটবুক এলএম এর যে শুরুতে কি দেখলাম
অডিও ওভারভিউ দেখলাম, তারপর হচ্ছে ভিডিও ওভারভিউ হচ্ছে আমরা দেখলাম। এছাড়াও আপনারা হচ্ছে স্লাইড তৈরি করতে পারবেন। বাট আমি সবার আগে জিনিসটা হচ্ছে বলবো, অডিও ওভারভিউটা শোনার পরে আপনারা এই মাইন্ড ম্যাপের মধ্যে আপনারা হচ্ছে চলে যাবেন। যেমন হচ্ছে আমি মাইন্ড ম্যাপে দেখাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে পুরো যে চ্যাপ্টারটা আছে এর সম্বন্ধে আপনার আইডিয়া পাবেন যে এক্স রে ডিফ্রেকশনের মধ্যে আপনার হচ্ছে নেচার অফ এক্স রে বা মুক্ত রিফ্লেকশন সবকিছুই আছে, বাট এরপরে হচ্ছে এটার মাঝে কি কি আছে আপনারা আইডিয়া পেলেন, এটার মধ্যে কি কি আছে আপনারা হচ্ছে আইডিয়া পেলেন, এটার মধ্যে কি কি আছে আইডিয়া পেলেন। এখন ধরুন আপনি এর সম্বন্ধে এখনই জানতে চান, ক্লিক করবেন, সেখানে সে সরাসরি আপনার বই থেকেই হুবহু কোন পেজে আছে ওই পেজ থেকে ভালো ব্যাখ্যা করবে এবং আপনি ওটার সাথে হচ্ছে চ্যাট করতে পারবেন। সো আপনি শুরুতে অডিও ওভারভিউ শুনলেন, এরপরে আপনার হচ্ছে মাইন্ড ম্যাপ দেখলেন এবং এরপর হচ্ছে ভিডিও ওভারভিউ দেখলেন। আপনার ব্রেইনে কিন্তু ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, একটা ভালো আইডিয়া কিন্তু আপনার মাঝে জেনারেট হয়ে গেছে। এরপরেও যদি আপনি চান যে হচ্ছে স্লাইড তৈরি করার জন্য, আপনি হচ্ছে স্লাইড তৈরি করতে পারবেন। এখানে এই অপশনটা গুলো আছে, কিন্তু হচ্ছে স্লাইডের বিষয়টা হচ্ছে এখন আসতেছে না, স্লাইডের বিষয় আলাদা যখন নেপকিন যখন আলোচনা করবো তখন হচ্ছে আমরা আসবো। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত হচ্ছে আইডিয়া হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে এই পুরো চ্যাপ্টার সম্বন্ধে একটা হচ্ছে আইডিয়া আপনার যেভাবে চান সেভাবে হচ্ছে তৈরি করতে পারবেন। এটা পুরো একটা মানে একটা পৃষ্ঠা আমার চলে আসবে। এক্ষেত্রে অনেকগুলো অপশনস আছে, কি কি অপশনস গুলো একটু দেখবেন ইনফোগ্রাফিক্সে। আপনারা যেরকম ডিজাইন চান সেরকম ডিজাইন সে ডিজাইন করতে পারবেন এবং অবশ্যই এখানে ইনফোগ্রাফিক্সে আপনি কি ধরনের চান সুন্দর করে কিন্তু হচ্ছে বলে দিবেন, নাহলে আপনাদের আউটপুটটা মন মতো আসবে না। এই তো গেলে হচ্ছে আপনার নোটবুক এলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনার একটু কমেন্ট সেকশনে হচ্ছে একটু বলেন তো যে এই সবগুলো যে হচ্ছে দেখালাম যে স্টুডিওতে, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনার জন্য ইফেক্টিভ হবে? অডিও ওভারভিউ, নাকি হচ্ছে মাইন্ড ম্যাপ, নাকি হচ্ছে আপনার রিপোর্ট তৈরি, নাকি হচ্ছে ভিডিও ওভারভিউ? একটু কমেন্ট সেকশনে একটু বলবেন। মাইন্ড ম্যাপ। ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ জি আপু, শিওর, বলুন। মাইন্ড ম্যাপিংটা আমার কাছে মনে হয়েছে ভালো, কিন্তু হচ্ছে যে আমরা যে কোনো টপিক দিলে কি এটা এইভাবে দেখতে পারবো? হ্যাঁ, আপনারা অবশ্যই যে কোনো টপিক দিলেই দেখতে পারবেন। আপনি যে কোনো একটা টপিক বলুন আমাকে, আমি আপনাকে দেখাই। আমি একটা টপিক, যেমন আমি হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্টের, তো আমার হচ্ছে ইথিক্স একটা কোর্স আছে, তো আমি ইথিক্স সম্পর্কে জানতে চাইলে সেখানে কি সবকিছু আসবে? হ্যাঁ, এখানে দেখুন সার্চ অপশন আছে। আপনি ধরুন যে ইথিক্স নিয়ে যে রোল অফ ইথিক্স ইন হিউম্যান বিহেভিয়ার, তোমার হচ্ছে আপনার এটা জানার ইচ্ছা, ওই ক্ষেত্রে এখানে ফার্স্ট সার্চ অপশন আছে। আপনার আর আর্টিকেল খোঁজা লাগবে না, সে হচ্ছে আর্টিকেলটা হচ্ছে খুঁজবে। খোঁজার পরে এখানে লক্ষ্য করুন সিলেক্ট অপশন আছে। আপনার যেটা থেকে আপনার সিলেক্ট করা হচ্ছে প্রয়োজন আপনি সেটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে দেখেন সবগুলো কিন্তু চলে আসছে, অনেকগুলো চলে আসছে। আপনি হচ্ছে সিলেক্ট করার পরে সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে মাইন্ড ম্যাপে যেটাতে দিবেন সেটা হচ্ছে দেখাবে। আমি আপনাকে এখনই হচ্ছে করে দেখাচ্ছি। যেমন ধরুন এখানে তো অনেকগুলো আর্টিকেল আছে, কি সেটা আচ্ছা ধরুন এটা হচ্ছে দেওয়া হয়েছে এবং আপনি এইটাকে সিলেক্ট করে যখন মাইন্ড ম্যাপে দিবেন আপনাকে কিন্তু এইটা থেকে হচ্ছে দেখাবে। বুঝতে পারছি আপু? জি জি। এ দেখুন ল এন্ড ইথিক্স কিন্তু এখানে চলে আসছে। ল এন্ড ইথিক্স, ডেফিনেশন অফ লস, ডেফিনেশন অফ ইথিক্স, তারপর আপনার কি লাগবে কি ডিফারেন্সেস, তারপরে হচ্ছে এরিস্টলিয়ান পার্সপেক্টিভ। আপনি হচ্ছে জানতে চান যে ভার্চু এজ এ হ্যাবিট কেমন হবে, এখানে হচ্ছে ক্লিক করবেন। ডিসকাস দিস টপিক অ্যাবাউট দ্য ভার্চু অফ দ্য হ্যাবিট, আপনি সবগুলো নিয়ে হচ্ছে আইডি পেয়ে যাবেন। ওকে, সো ইজ দেয়ার এনি আদার কোয়েশ্চেনস ফ্রম ইয়োর সাইড?
ভাই একটা কোশ্চেন আচ্ছা ছিল। জি ভাইয়া শিওর। আচ্ছা ভাইয়া, ওই যে জেমি পিডিএফ করে আমরা জেমিনিতে আপলোড দিলে সেই আলোকে ওই নোটটাকে আরো ডিসক্রাইব করে। এখন এই জিনিসটা কি নোটবুক এলএমএও করা যায় কিনা, মানে তারা আপনার নেটওয়ার্কটা ভালো আসতেছে না ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। ভাই এখন কি আমার কথা আমি আসতেছি, আগে ভাইয়ের কোয়েশ্চেনটা হচ্ছে নিয়ে নিই, এরপরে হচ্ছে আপনার কাছে আসতেছে। হ্যাঁ জি ভাইয়া বলুন আপনি। কোশ্চেনটা ছিল যে জেমিনিতে অনেক সময় যে আমাদের হ্যান্ড রিটেন নোটটা আমরা পিডিএফ আকারে আপলোড দিলে সাধারণত, এখন নোটবুক এলএমও কি এইভাবে আমাদের হাত শিওর শিওর, আপনারা ইচ এন্ড এভরিথিং আপনারা হচ্ছে দিতে পারবেন, এমনকি আপনাদের হাতের লেখা নোটও আপনারা দিতে পারবেন। সে নিচ থেকে এক্সট্রাক্ট করে নিবে সেখান থেকে ওয়ার্ডগুলো ওসিআর এর মাধ্যমে। এবং সবচেয়ে যেটা বড় সুবিধা এখানে, হ্যালুসিনেশন হবে না। জেমিনাই নিচ থেকে অনেক উল্টাপাল্টা আপনাকে আনসার দিবে আপনার পিডিএফ এর বাইরেও, বাট নোটবুক এলএম কখনোই আপনাকে হচ্ছে পিডিএফ এর বাইরে আনসার গুলো হচ্ছে দিবে না। এবং আপনি এখানে শুধুমাত্র ডকুমেন্ট একটা দুইটা বা হচ্ছে 5টা 50টা পর্যন্ত আপনার ডকুমেন্ট হচ্ছে আপনি অ্যাড করতে পারতেছেন। সো ইট ইজ এ ইউজ। আশা করি হচ্ছে আপনার ভাইয়া প্রশ্ন আনসারটা পেয়েছেন। আর লরিয়া আপু, প্লিজ আপনি হচ্ছে বলুন আপনার কোশ্চেনটা। আহ, ভাইয়া, আপনার নামটা কি যে আসলে, মানে লরিয়া। লরিয়া? ঠিক আছে, আপনি হচ্ছে আহ, বলুন। জি ভাইয়া, জেমিনি এআই কে আমরা যদি কোনো ধরনের বুকের অ্যাক্সেস দিই, ওটা পারে না। তো নোটবুককে যদি দেই, ও কি পারবে? মানে বুকের অ্যাক্সেস দিলে বুকটা সম্পর্কে একটা ইলাস্ট্রেট করতে বুকটাকে। নাইস, অবশ্যই পারবে। আমি কি করে দেখাবো যে কোনো একটা হচ্ছে বইয়ের? হ্যাঁ ভাইয়া, এটা বেশি বেনিফিশিয়াল হবে, যেটা জেমিনি বা চ্যাট জিপিটি পারে না। আচ্ছা, মানে হচ্ছে আপনি যে কোনো একটা বই বলুন আমাকে। রিস্ক রিস্ক সোসাইটি। আচ্ছা, এটা কি হচ্ছে পেইড বুক নাকি হচ্ছে ফ্রি বুক? এটা গুগলে পিডিএফ আছে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে দেখি হচ্ছে আছে কিনা গুগলে, আমরা হচ্ছে দেখি তাহলে। লাস্ট কোয়েশ্চেন আর কি, কারণ হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করতে হবে, সো দ্যাট ইজ ওয়াই, সো উই হ্যাভ টাইম কনস্ট্রেন্টস। আমরা হচ্ছে এখানে হচ্ছে আপু, এখানে হচ্ছে আপনি দেখেন, আপনি কিন্তু আলাদা করে সার্চ করা লাগবে না, এখানে কিন্তু আপনার সার্চ অপশন আছে, সার্চ আপনি এখানে করতে পারবেন। বইটার নামটা বলুন প্লিজ। রিস্ক সোসাইটি। কে লিখেছেন? মনে নেই। আচ্ছা থাকুক, সমস্যা নাই, আমি সার্চ দিই, সমস্যা। আপনি জাস্ট হচ্ছে আইডিয়াটা হচ্ছে একটু দেখুন। তো রিস্ক সোসাইটি আপনার হচ্ছে বই লিখে আপনি হচ্ছে দিবেন, ধরুন হচ্ছে বই লিখে দিলেন, এরপরে ধরুন এখানে রিস্ক সোসাইটি হচ্ছে বইটা আপনার আসলো, এই দেখুন রিস্ক আর সোসাইটি আর সবগুলো নাম রিচ চলে আসলো। বেক। আচ্ছা, যেটাই থাকুক না কেন, আচ্ছা এখানে ধরুন অনেকগুলা ডকুমেন্ট আছে না, এখন তো ধরুন আপনার হচ্ছে 50টা ডকুমেন্ট দিলেন, 50টা ডকুমেন্ট অনেক ধরনের হইতে পারে, So আপনার জন্য খোঁজাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, আপনি এইটা ইউজ করবেন, দেন অটো লেভেল করে দিবে সে আপনাকে। আপনি হচ্ছে অটো লেভেলটা হচ্ছে ইউজ করবেন, এই ক্ষেত্রে লেভেলগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। আমি হচ্ছে দেখাচ্ছি, কারণ এখানে দেখেন আমি এক্সরে নিয়েও কথা বলছি, ইথিক্স নিয়েও কথা বলছি, রিস্ক সোসাইটি নিয়েও হচ্ছে কথা বলছি। তো আলটিমেটলি এই দেখেন 3টা সেকশন কিন্তু আলাদা করে দিছে আমাকে। এখন আমি যে কাজটা করবো, এখন যেহেতু আপনার শুধু রিস্ক সোসাইটি নিয়ে হচ্ছে স্লাইড বানানোর প্রয়োজন, আমি দেখেন শুধুমাত্র রিস্ক সোসাইটিটা আমি হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করা হচ্ছে পরে স্টুডিওতে হচ্ছে গিয়ে এখানে দেখেন স্লাইড ডেস্ক অপশনে হচ্ছে আমরা গেলাম, স্লাইড ডেস্ক অপশনে যাওয়ার পরে এই প্রম্পটটা হচ্ছে আমি দিয়ে দিব। এই দেখেন আপনার স্লাইডগুলো হচ্ছে কিরকম হবে আপনি হচ্ছে বলে দিবেন তাকে। কপি করলেন, কপি করলে হচ্ছে এখানে দিলেন। ল্যাঙ্গুয়েজ কি ইংলিশে চান না বাংলায় চান?
ইংলিশ। আচ্ছা, ধরুন বাংলাতে অনেক দূর চলে এসেছি, ধরুন হচ্ছে বাংলাতে চান। আচ্ছা, আপনি যেহেতু বলছেন ইংলিশে, তাহলে ইংলিশে দিই। হ্যাঁ, এবং দেওয়ার পর আপনি জেনারেটর হচ্ছে ক্লিক করে দিলেন। উইথিন 2 মিনিটস এই পুরো বইয়ের উপর আপনাকে হচ্ছে স্লাইড তৈরি করে হচ্ছে দিয়ে দিবে, এবং আপনারা সেটা অবভিয়াসলি ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো প্রেজেন্টেশনে। ওকে আপু, ক্লিয়ার আপনার আপনার কোয়েরিটা? আচ্ছা ঠিক আছে, আশা করি হচ্ছে ওনার হচ্ছে কোয়েরিটা ক্লিয়ার হয়েছে। আপনি হচ্ছে পুরো বইটি হচ্ছে আপনি এখানে আপলোড দিতে পারবেন। আমি তো ওই যে আমার হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে বই আপলোড হচ্ছে দিয়ে দিই। আপনি দরকার পড়লে আপনার ডকুমেন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে এরপর হচ্ছে বইটা হচ্ছে এখানে দিবেন, আপনার বই থেকে সকল ডাটাগুলোকে নিয়ে সে স্লাইড তৈরি করে দিয়ে দিবে। আচ্ছা, সো ইট ইজ ওকে। সো একাডেমিক এক্সেলেন্সের জন্য আপনারা হচ্ছে প্রথমে এই কাজটা হচ্ছে করতে পারেন। ধরুন কেউ রিসার্চ করতে চায়, তো এক্ষেত্রে সে যে কাজটা করবে, এখানে হচ্ছে ডিপ রিসার্চ অপশন আছে। তখন সে বিভিন্ন রিসার্চ পেপার গুলো থেকেও সে হচ্ছে আর্টিকেল গুলো নিবে। যেমন আমি একটা জিনিস লিখি যে রিসার্চ পেপার অন ইম্প্যাক্ট অফ এআই ইন হিউম্যান থিঙ্কিং। দেখেন আপনি ডিপ রিসার্চটা হচ্ছে সিলেক্ট করছেন। এখন সে যে কাজটা করবে, শুধুমাত্র ওয়েব সার্ভ করবে না, সে বিভিন্ন রিসার্চ পেপারে যাবে, ওইগুলো থেকে হচ্ছে রিসার্চ পেপারগুলো হচ্ছে নেবে। নেয়ার পরে কিন্তু আপনি এখানে থেকে হচ্ছে আস্ক করতে পারবেন যে এভাবে লিখতে পারবেন, রাইট ডাউন দ্য রিসার্চ গ্যাপস অফ দিস পেপারস। তো এক্ষেত্রে সে কিন্তু আপনার নিজে থেকেই সেই রিসার্চ গ্যাপ গুলোকে আপনাকে ফাইন্ড আউট করে হচ্ছে দিয়ে দিবে। এক্ষেত্রে আপনার রিসার্চ পেপার জন্য ইউজ করতে পারবেন। সো এটা গেল হচ্ছে একটা বিষয়, এটা কাজগুলো সে হইতে থাকুক। আচ্ছা, একটাতে আসি। আচ্ছা, এরপরে ধরুন আপনারা কিভাবে এই যে গভর্নমেন্ট জবের জন্য কিভাবে হচ্ছে আপনার প্রিপারেশন নেবেন। দেখেন, গভর্নমেন্ট জবের জন্য নিউজ পেপার অ্যানালাইসিস করা লাগে, অবশ্যই লাগে। সো এর মধ্যে হচ্ছে আমাকে একটু আপনার একটু কমেন্ট করুন যে আপনাদের মধ্যে কারা কারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে ইচ্ছুক, একটু হচ্ছে কমেন্টে জানান। দ্যাটস গ্রেট। রোহন, হি ইজ ইন্টারেস্টেড। লোরিয়া, আচ্ছা, মি, সোমাইয়া, সাদিয়া, আচ্ছা। তো হচ্ছে আচ্ছা, ফারহানা তো হাইলি ইন্টারেস্টেড। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, তো অনেকেই আছেন আপনারা হচ্ছে খুব ইন্টারেস্টেড। দেখুন কিভাবে হচ্ছে ইউজ করবেন। আপনাদের রিটেনের জন্য নিউজ পেপার অ্যানালাইসিস করতে হয়, কারণ রিটেনে আপনার যদি ভালো করতে হয়, তাহলে যেগুলো বাজারে বই আছে ওইগুলো লেখাগুলা খুবই লিমিটেড। কারণ নিউজ পেপার যে লেখে উনি কিন্তু প্রচন্ড একজন প্রুডেন্ট পার্সন, অনেক বিজ্ঞ ব্যক্তি। তো তো কাজে আমাদের আর্টিকেল গুলো হচ্ছে নিউজ পেপার থেকে হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, আপনি যে কাজটা করবেন, ধরুন আপনি হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে হচ্ছে পড়তে চান, আপনার হচ্ছে একটা নোট তৈরি করতে চান, আপনার একটা আইডিয়া নিতে চান, আপনি হচ্ছে এখানে আসবেন, হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে হচ্ছে আপনি সার্চ করবেন। এভাবে ধরুন আপনার 10টা টপিক নিয়ে হচ্ছে আপনার আইডিয়া নেওয়াটা হচ্ছে দরকার। আপনি জাস্ট এই টপিকগুলোকে এখানে সার্চ করবেন, সার্চ করে সবগুলো হচ্ছে নিয়ে আসলেন, এরপর এখানে হচ্ছে ক্লিক করবেন, সে অটোমেটিক হচ্ছে লেবেল করে দিবে। যেমন ধরুন এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে পূর্বাভাস, আইএমএফ এর ঋণ, আর্থিক মূল্যনীতি, সবগুলো হচ্ছে সে নিজ থেকে হচ্ছে নিয়ে আসছে বিভিন্ন পেপার থেকে, যেমন ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো তো নিয়ে আসছে। আপনাকে যদি হচ্ছে আলাদা আলাদা করে যদি এগুলো খুঁজতে হতো, আর খুঁজে খুঁজে যদি হচ্ছে এখানে হচ্ছে ইনকর্পোরেট করতে হইতো, আপনার অনেকটুকু সময় কিন্তু ব্যয় হইতো। এই জন্য আপনি যে কাজটা করবেন, এইখানে আনলেন। এখন ধরুন এই সবগুলো তো আপনার বানানোর প্রয়োজন নাই, আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং হচ্ছে পূর্বাভাস দিয়ে একটা নোট বানাইতে চান, এখানে হচ্ছে রিপোর্ট অপশন আছে। এখানে হচ্ছে কিভাবে চান, আপনি হচ্ছে নিজের মতো করে চান, নাকি হচ্ছে ব্রিফ একটা ডকুমেন্ট হোক, অথবা হচ্ছে নাকি হচ্ছে স্টাডি গাইডলাইন হোক। ধরুন আপনি হচ্ছে ব্রিফ ডকুমেন্ট হিসেবে চান,
এখানে হচ্ছে দিবেন, অটোমেটিকলি এই সবগুলো আর্টিকেল দেখুন এখানে কতগুলো আর্টিকেল আছে আছে ওয়ার্ল্ড ব্যাংকের আর্টিকেলস আছে, উইকিপিডিয়া আছে, সবগুলো থেকে সে আলাদা আলাদা করে ডকুমেন্ট গুলো নিয়ে আসছে, নিয়ে এসে আপনাকে আলাদা করে রিপোর্ট তৈরি করে দিচ্ছে। এই রিপোর্ট আমি লিখে দিচ্ছি, বাজারে যে কোনো হচ্ছে বইয়ের থেকে সেরা রিপোর্ট হবে, কারণ এখানে অনেকগুলো পেপারকে একসাথে মোস্ট ইন্টেলেকচুয়াল ব্রেইন এআই সে হচ্ছে বানাচ্ছে। দেখুন কি সুন্দর করে পুরো এক্সিকিউটিভ সামারি কিন্তু আপনার হচ্ছে তৈরি করে দিয়ে দিচ্ছে, ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্স প্রজেকশন, গ্রোথ ট্রেন্ড হচ্ছে কেমন, ডাটা সহ সবকিছু দেখেন এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে। এখন আপনি চান পরীক্ষার আগে ধরুন আপনার হচ্ছে কালকে বিসিএস রিটেন পরীক্ষা, আপনি চান যে সবগুলো সম্বন্ধে একটা ডাটা গুলো একটা হচ্ছে দেখে যাওয়ার জন্য লেটেস্ট, কারণ হচ্ছে বইয়ে যেগুলো ডাটা আছে, যেমন ধরুন আপনি একটা বই কিনলেন আজ থেকে 6 মাস আগে, তো ওইটার মধ্যে যে ডাটাটা আছে সেটা তো আজ থেকে 6 মাস আগের ডাটা, কিন্তু এটা লেটেস্ট না। তো আপনি হচ্ছে এখানে আসবেন, এখানে হচ্ছে আপনি সার্চ করবেন, যেমন হচ্ছে ব্লু ইকোনমি আপনি ডাটা চান, তাহলে হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে আপনি সার্চ করবেন, সকল ব্লু ইকোনমি যে লেটেস্ট আর্টিকেল গুলো সেগুলো হচ্ছে আপনার এখানে চলে আসলো। এরপরে আপনি এটাকে সিলেক্ট করবেন, যেমন হচ্ছে ব্লু ইকোনমিকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি দিবেন ডাটা টেবিলস, আপনি যেভাবে চান সেভাবে দিবেন, ইংলিশে চাইলে ইংলিশে, বাংলা চাইলে বাংলায়, ধরুন হচ্ছে বাংলার জন্য দিলাম। আপনি লিখবেন, আপনি লিখেন ইম্পর্টেন্ট ডাটা ফর বিসিএস এন্ড ব্যাংক। তাহলে লেটেস্ট যে ডাটাগুলো আছে যেগুলো আপনাকে হচ্ছে বের করতে ঘন্টা বা ঘন্টা সময় লাগতো, খাতার মধ্যে নোট করতে ঘন্টা বা ঘন্টা টাইম লাগতো, এটা কিন্তু সে আপনাকে কয়েক মিনিটের মধ্যে লেটেস্ট ডাটাগুলো পরীক্ষার আগে দেখে যেতে পারবেন, ওই রকম গুলো কিন্তু ইউজ করা যাবে। আমি হচ্ছে দেখাচ্ছি ডাটাটা একটু জেনারেট হোক। হ্যাঁ, ধরুন হচ্ছে ব্লু ইকোনমি নিয়ে ডাটাটা জেনারেট হয়েছে, দেখেন পুরো বিষয়ের সম্বন্ধে হচ্ছে আপনার আইডিয়া চলে আসছে যে ব্লু ইকোনমির বর্তমান অবস্থা কত, $6.2 বিলিয়ন, যা জিডিপির 6%, ভবিষ্যতের সম্ভাবনা কেমন, প্রয়োজনীয় নীতি কেমন, অবকাঠামো কেমন দরকার, চ্যালেঞ্জ কি, সবগুলো একসাথে তো আপনার চলে আসছে। সো যেটা আপনার করতে অনেক সময় লাগতো, এবং কোনটা থেকে নিয়েছে সেটাও আছে, যেমন এটাকে নিয়েছে আপনার ডেইলি স্টার থেকে, এবং এটাকে নিয়েছে আপনার হচ্ছে প্রথম আলো থেকে, অর্থাৎ ইট ইজ দ্য স্টেট অফ দ্য আর্ট possibilities for you. So এইভাবে আপনার ডাটা টেবিল গুলো করতে পারেন। এরপর আপনার ইনফোগ্রাফিক্স ইউজ করতে পারবেন। আমি দেখাই আপনাকে, ধরুন হচ্ছে যে আপনি এত কিছু পড়তে চান না, আপনি চান যে এলডিসি উত্তরণ নিয়ে আপনি একটা হচ্ছে স্লাইড তৈরি করে হচ্ছে পড়ে ফেলবেন। দেখুন তার কি সুন্দর স্লাইডটা হচ্ছে বানিয়ে দিচ্ছে, এলডিসি উত্তরণ, স্থগিতকরণ, সংকট, সম্ভাবনা, কৌশলগত রূপরেখা। আপনার এত বড় বড় আর্টিকেল হচ্ছে কিছু হচ্ছে পড়ার দরকার নেই, এখানে আসবে যে বর্তমানে নির্ধারিত সময়কাল কেমন আর প্রস্তাবিত সময়কাল কেমন। দেখুন পলিক্রাইসিস, এলডিসি ল্যান্ড, পুরো আপনি একটা ডায়াগ্রাম হচ্ছে পেয়ে যাচ্ছেন, সুন্দর করে ঋণ, খেলাপি ঋণ, দারিদ্র্য বৃদ্ধি, কর্মসংস্থান, সবগুলা হচ্ছে বিষয়কে একসাথে করে দিয়েছে। অর্থাৎ আপনার 10টা আর্টিকেল পড়তে যে সময় লাগতো 10টা আর্টিকেল এখানে হচ্ছে দিবেন, এবং সে অটোমেটিকলি সবগুলোকে অ্যানালাইসিস করে আপনি পরীক্ষার জন্য উপযোগী যেরকম হওয়া দরকার সেরকম হচ্ছে দিবেন। এখন এটা এত সুন্দর করা হচ্ছে কিভাবে আসলো, কারণ আমি একটা প্রম্পট তৈরি করছি, তো এই হচ্ছে প্রম্পট, আমি হচ্ছে বলে দিচ্ছি যে কোনটাতে কি কি থাকবে। তো আপনার যদি প্রয়োজন হইলে এই প্রম্পটটা হচ্ছে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনারা পড়ার টাইম অনেক কমে যাবে। নীতিগত সুপারিশ কেমন হবে, বিসিএস লিখিত পরীক্ষার জন্য কোন রূপরেখা আপনি ইউজ করবেন, সবগুলো চলে আসবে। এখন এটাকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে কিনা এটা আমাকে একটু জানান কমেন্টে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি আপু, করুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা কি স্মার্টফোনে মানে ইউজ করা যাবে এই নোটবুক এলএম? No doubt about that. You can use in the smartphone, but আপনি যদি হচ্ছে অ্যাপে ইউজ করেন, ধরুন হচ্ছে ফোনে হচ্ছে আপনি ইউজ করলেন, সো ফোনে আমার ফোনে আছে কিনা একটু দেখি। হ্যাঁ জি জি জি, প্রম্পটটা হচ্ছে আমি দিয়ে দিব, আপনারা থাকবেন, প্রম্পটটা হচ্ছে আমি দিয়ে দিব। এই ধরুন এই নোটবুক এলএম একটা অ্যাপ আছে, এই অ্যাপটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, এবং এখানে একটা সুবিধাও আছে,
আপনার ফোনে অ্যাপে, আপনিও এই কনভারসেশনের মধ্যে ঢুকে যেতে পারবেন। আপনি যদি ইংলিশে কথা বলেন তাহলে হচ্ছে এই দুইজন মানুষের মধ্যে আপনি হচ্ছে ঢুকে গেলেন, ওরা কথা বলতেছে, আপনি হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, তারা আপনার প্রশ্ন শুনে আনসার দিবে। অর্থাৎ তিনজন একটা গ্রুপ মিটিং যেরকম, এবার গ্রুপ মিটিং আপনি করতে পারবেন। বাট এখানে আপনি লক্ষ্য করেন যে সবগুলো কিন্তু হচ্ছে ফিচার আপনি পাবেন না এই অ্যাপের মধ্যে। বাট এটার একটা সমাধান আছে। সমাধানটা কি? আপনি ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে ডেস্কটপ মোডটা হচ্ছে অন করবেন। এখানে দেখেন ডেস্কটপ মোড আছে, সব ডেস্কটপ একটা মোড আছে, সো সেটাকে অন করবেন এবং আপনি ওইখানে গিয়ে যদি সার্চ করেন নোটবুক এলএম, তখন এই হুবহু আমি যেভাবে হচ্ছে দেখাচ্ছি সেভাবে হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। আর এছাড়া মোটামুটি 70 to 80% ফিচার আপনারা হচ্ছে অ্যাপের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকজন আপু হচ্ছে কি একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, আবার করবেন? ভাইয়া এই অ্যাপটা কি ফ্রি নাকি সাবস্ক্রিপশন পে করা লাগে? আপনার প্রয়োজনে সবকিছু ফ্রি, বাট আপনি যদি একটু বেশি কিছু চান, যেমন বেশি কিছু বলতে খুব বেশি কিছু, আমি হচ্ছে দেখাই কি বেশি কিছু হতে পারে। আপনি যদি চান একটা সিনেমা তৈরি করতে, কি বললাম, একটা সিনেমা তৈরি করতে চান কিসের উপর? ধরুন অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর। আপনি হচ্ছে ওই পরীক্ষা, কালকে একটা পরীক্ষা, আপনারা হচ্ছে পড়তে ইচ্ছা করতেছেন এক ধরনের, আপনি একটা সিনেমা দেখতে চান, তখন এই ভিডিও ওভারভিউ হচ্ছে যাবেন, যাদের হচ্ছে প্রভার্সন আছে ওইখানে সিনেমেটিক একটা অপশন আছে, ওইটা হচ্ছে ক্লিক করবেন, সে আপনার ডকুমেন্টের উপর সিনেমা তৈরি করে দিবে। আপনি শুধু শুধু সিনেমা দেখে পরীক্ষা হলে আপনি আপনি হচ্ছে যাবেন। অর্থাৎ শুধু এইটা যদি আপনি হচ্ছে এবিল করতে চান তাহলে হচ্ছে প্রো ভার্সনকে নিতে হবে, আর এছাড়া সবকিছু হচ্ছে আপনি ফ্রি। প্রো ভার্সনের প্রাইস কত? সাবস্ক্রিপশন ফি? এটা আপনি আপনি সার্চ করে দেখবেন আপু। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আমি এখানে যদি প্রেজেন্টেশনের জন্য স্লাইড বানাই, এটা কি আমি ডাউনলোড করে নিতে পারবো আমার পেন ড্রাইভে নিয়ে? আমি প্রেজেন্ট করলাম ক্লাসে। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হচ্ছে ভাই। স্ক্রিন শেয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আমি দেখাই। আপনি জিজ্ঞেস করলেন যে আপনার পরীক্ষার জন্য হচ্ছে ডাউনলোড করতে পারবেন কিনা, এই দেখেন এখানে ক্লিক করলেন, এখানে ডাউনলোড অপশন আছে, আপনি পিপিটি তে হচ্ছে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন। আমি দিলাম ডাউনলোডে, ডাউনলোড হয়ে গেল আপনার। আপনি এটা প্রেজেন্টেশন হচ্ছে হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে আপু? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা সিনেমেটিক এটা দেখাই, একটা মিনিট। কিন্তু তৈরি করা হয়েছে আপনার সিনেমেটিক মোডে, আপনার এই যে নোটবুক এলেভেনের মাধ্যমে দেখুন কিভাবে সে হচ্ছে তৈরি করছে। Are packed with value difficult to digest. You traditionally need a scriptwriter, a professional animator, and a voice actor. That process requires weeks of labor and costs thousands of dollars. High production costs ensure these videos never exist. Technical insights remain varied in static 40-page documents that most people will never finish reading. Subscribers called PDFs and autonomously generates a 7-minute cinematic explainer video in under an hour. Older AI tools stitch together static slide-in, agentic video explainer minutes later. It represents a significant economic shift in how we process information. Agentic video changes who has the power to দেখতে পাচ্ছেন? অর্থাৎ
এই ধরনের ভিডিও আপনার ইউটিউবে হচ্ছে পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে এইটা নিজে থেকে তৈরি করতে পারবেন। অর্থাৎ সিনেমেটিক ভিডিও আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনি নোটবুক এলএমটা ইউজ করবেন। সো দেয়ার ইজ লট অফ ফিচার্স ইউ ক্যান এক্সপ্লোর। আচ্ছা আদনান, যে এটা রিকোয়েস্ট করবো যে অনেকে হয়তোবা জি ভাই। একটু করবেন আর কি কাইন্ডলি। ভাই আপনার কথা আটকে গেছিল, আবার প্লিজ বলবেন, রিপিট করবেন। জি মানে হচ্ছে বলছিলাম যে অনেকে হয়তো কমেন্ট সেকশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেছে, তা আমার তো দেখতে পাচ্ছেন সবগুলো প্রশ্ন, তো হচ্ছে আপনি একটু খুঁজে নিয়ে হচ্ছে আমাকে একটু বলেন যে ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন গুলো আছে কিনা, তাহলে এগুলো একটু হ্যাঁ solve শিওর শিওর ভাই। একটু দেখে বলেন। হ্যাঁ ভাই, ইম্পর্টেন্ট যেন কোয়েশ্চেন থাকে আমি আপনাকে জানাবো। এই পর্যন্ত যেগুলো আসছে আপনি রেসপন্স করছেন, দেন আচ্ছা আমি ঠিক আছে, যতটুকু পারি আমি রিপ্লাই দিয়ে রাখবো। ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে আমরা দেখেন এখানে শুরুতে লার্নিং এর দুইটা মেথডের কথা বললাম, একটা হচ্ছে ফোকাস মোড আর একটা হচ্ছে ডিফিউজ মোড। দেখেন নোটবুক এলএমএম এর মাধ্যমে আপনি হচ্ছে ব্রেইন পুরো জিনিস সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছে, ডিফিউজ মোড কিন্তু আপনি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হচ্ছে ফোকাস মোড। এখন ফোকাস মোডটা হচ্ছে আপনি এআই এর মাধ্যমে হচ্ছে নিশ্চিত করবেন। এখন দেখেন ফোকাস মোডটা কি, ফোকাস মোডটা হচ্ছে আমাদের ব্রেন কিন্তু ডিফিউজ মোড থেকে লার্ন করতে পারে না, আমাদের ব্রেন ফোকাস মোড লার্ন করে যখন আমরা সবকিছু অফ করে দিব, ইচ এন্ড এভরিথিং উড বি অফ, এবং যখন আমি ফোকাসে যখন পড়ালেখা করবো তখন আমার ব্রেনটা লার্ন করে। এই জন্য আমাকে একটা কম্প্রিহেন্সিভ নোট তৈরি করতে হবে, যে নোটের মধ্যে আমি কি কি না বুঝতে পারি সে এআই আগে থেকে বুঝবে যে আদনান অমুক জিনিসটা সে না বুঝতে পারে, অমুক জিনিসটার জন্য সে চ্যাট জিপিটি ইউজ করতে পারে। সো কাজে আমি আগে থেকে এটাকে হচ্ছে সহজ ভাষা ব্যাখ্যাটা আমি স্লাইডে প্যারেনথেসিস দিয়ে হচ্ছে লিখে রাখি। অর্থাৎ আপনার ছোটখাটো হচ্ছে বিষয়ের জন্য বারবার এআই কে আপনার ইউজ করতে হবে না। কারণ দেখা গেছে যেটা আমরা কি করি, ধরুন একটা বিষয় পড়তেছি, ধরুন একটা ওয়ার্ড আসছে মেটাস্টেসিস, তো এই ওয়ার্ডটা আসছে, আমরা হচ্ছে যাই চ্যাট জিপিটি সার্চ করি, বাট সার্চ করতে গিয়ে আমরা চলে যাই ফেসবুকে, চলে যাই ইউটিউবে, চলে যাই টিকটকে, ইনস্টাগ্রামে, অনেক জায়গাতে চলে যাই। সো এইভাবে কিন্তু লার্নিংটা আমাদের জন্য ভালো হয় না। এই জন্য আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ নোট তৈরি করতে হবে, যেটার মাধ্যমে প্রফেসর যে ডকুমেন্ট গুলো হচ্ছে দিছে সবগুলা ডকুমেন্টকে নিয়ে একটা নোট তৈরি করতে হবে, শুধুমাত্র আমি ওইটা আমি পড়বো আর কিছু আছে পড়বো না। তো এটার জন্য আমি এআই স্টুডিও ইউজ করবো। হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই এটার জন্য তো আমি জেমিনি ইউজ করতে পারি, এটার জন্য তো আমি চ্যাট জিপিটি ইউজ করতে পারি, বাট ওয়াই এআই স্টুডিও? কারণ এআই স্টুডিও আপনার চিন্তা করে অনেক বেশি। এআই স্টুডিও গুগলের সবচেয়ে অ্যাডভান্স মডেলগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এবং এআই স্টুডিও লক্ষ লক্ষ টোকেন সাপোর্ট করে। অর্থাৎ আপনি চাইলে পুরোটা বই লিখে ফেলতে পারবেন আপনি যদি এআই স্টুডিও ইউজ করেন। এখন কিভাবে হচ্ছে প্রম্পটটা লিখবেন, কে প্রম্পটটা লিখলে আপনি সবচেয়ে বেশি ভালো হবে, তাহলে সেটাই হচ্ছে এখন ডিসকাশন করব। ভাই একজনের একটা কোয়েশ্চেন ছিল, যে নোটবুক এলএম কে কিভাবে লিটারেচারের ফিল্ডে ইউজ করা যায়। হ্যাঁ উনি হয়তো বা লিটারেচার বা বলতে কি লিটারেচার রিভিউ নাকি ওই লিটারেচার সাহিত্য বোঝাচ্ছে? আচ্ছা, যিনি কোয়েশ্চেনটা করেছেন তিনি একটু ক্লিয়ারিফাই করবেন প্লিজ। আচ্ছা লিটারেচার রিভিউ যদি উনি রিসার্চ পারপাস হচ্ছে বোঝান, তাহলে তো হচ্ছে বললাম যে ওইখানে নোটবুক এলএম এর বামে উপরে একটা ডিপ সার্চ অপশন আছে, আপনি সার্চ করবেন যে রিসার্চ পেপার অফ অমুক টপিক, সে নিচ থেকে হচ্ছে সবগুলা রিসার্চ পেপার হচ্ছে বের করে নেবে, বের করে এনে হচ্ছে আপনার সামনে রাখবে, এবং আপনি ওইখান থেকে হচ্ছে জিজ্ঞেস করতে পারবেন যে রিসার্চ পেপারে গ্যাপ গুলো হচ্ছে কি কি আছে, তো ওইখান থেকে আপনি হচ্ছে আইডিয়া নিতে পারবেন। ভাই লিটারেচার আর বলতে যদি বাংলা, জি ইংলিশ, অ্যারাবিক এই ধরনের লিটারেচার গুলো বুঝাইছে। হ্যাঁ, সো আপনার বাংলা, ইংলিশ, অ্যারাবিক এর জন্য হচ্ছে ইউজ করতে পারবেন যেভাবে হচ্ছে বললাম সেভাবে। ধরুন আপনার রবীন্দ্রনাথ নিয়ে একটা হচ্ছে পড়তে চান, তাহলে যে কাজটা করবেন রবীন্দ্রনাথ নিয়ে যত ভিডিও আছে ইউটিউবে সবগুলো হচ্ছে কপি করে এখানে আছে পেস্ট করে দিবেন। রবীন্দ্রনাথ নিয়ে আপনার যতগুলা ডকুমেন্ট আছে সবগুলো হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে বলবেন যে আমার এখান থেকে রবীন্দ্রনাথ সম্বন্ধে
প্রবন্ধ নিয়ে ভালো আইডিয়া আমার জানা দরকার। উনি হচ্ছে প্রবন্ধতে কি কি অসাধারণ জিনিস বলছেন, এই বিষয়ে আমার রিপোর্ট লাগবে। তো আপনি রিপোর্ট সেকশনে যাবেন, গিয়ে হচ্ছে লিখবেন যে রবীন্দ্রনাথ হচ্ছে প্রবন্ধের অসাধারণ বাক্য সম্বন্ধে আমাকে রিপোর্ট তৈরি করে দাও। তো সে রবীন্দ্রনাথের অসাধারণ বাক্যগুলোকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করে দিবে, এবং সেটাকে আপনি হচ্ছে পরীক্ষা হলে লিখতে পারবেন। যখন যখন প্রশ্ন উত্তর হচ্ছে লিখবেন যে সৃষ্টি থেকে শুরু করে আমাদের আজ পর্যন্ত ভূমিকা অসীম, তো এরকম করে যদি লিখেন জিনিসটা সুন্দর হবে, এবং রিপোর্টে হচ্ছে সেভাবে চলে আসবে, অর্থাৎ আপনি সেভাবে হচ্ছে ইউজ করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে হচ্ছে দেখাই, নোটবুক এর মধ্যে হয়তো মিস হয়ে গেছে। আচ্ছা, ধরুন এই যে এই অ্যানালজি, আপনারা যারা ব্যাংকে প্রিপারেশন নেবেন, যারা হচ্ছে গভর্নমেন্ট জবে যারা হচ্ছে প্রিপারেশন নেবেন, তারা হচ্ছে অ্যানালজি জিনিসটা খুব ভালো করে হচ্ছে পারা লাগে। So, আমার লেখা একটা বই আছে, দ্য অ্যানালজি অ্যানালাইসিস বাই ইঞ্জিনিয়ার অর্জন রয়। তো সেই বইটা হচ্ছে টপ যারা 50% আছেন তারা হচ্ছে পাবেন। সো এই ধরুন হচ্ছে এই বইটা হচ্ছে আপনি নিলেন, অ্যানালজি হচ্ছে নিলেন, এরপরে এখানে হচ্ছে আপনি ফ্ল্যাশ কার্ড হচ্ছে বানাবেন। ফ্ল্যাশ কার্ড বানানোর পরে আপনি এখান থেকে হচ্ছে এই অ্যানালজি গুলো হচ্ছে চার্জ করতে পারবেন। যেমন অ্যানালজি আছে, ভোকাবুলারি আছে, আপনি এখান থেকে চার্জ করতে পারবেন। এইভাবে আপনি নিজেকে হচ্ছে টেস্ট করতে পারবেন। এটা একটা অপশন আছে। এছাড়া হচ্ছে ধরুন কোন একটা অ্যানালজি আপনি হচ্ছে বুঝতে পারেন নাই, ধরুন 7th অ্যানালজি, তখন সেই অ্যানালজিটা হচ্ছে ব্যাখ্যাটা সে আপনাকে হচ্ছে দিয়ে দিবে, অর্থাৎ যা আছে সব এখানে আছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, তো যারা ওই যে একজন ভাই অথবা হচ্ছে আপু লিটারেচার নিয়ে হচ্ছে আজ করছেন না, উনি কি আপনার উত্তরটা পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখান থেকে আবার। আচ্ছা, এখন আমাদেরকে যদি একটা কম্প্রিহেনসিভ নোট তৈরি করতে হয়, তাহলে আমাদের একটা ক্রাফট মেথড ফলো করতে হবে। ক্রাফট মেথডটা কি? প্রথম হচ্ছে কনটেক্সট। যেমন হচ্ছে কি হইতে পারে, যেমন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামনে আমার অমুক বিষয় হচ্ছে পরীক্ষা, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল পরীক্ষা। আপনার যদি হচ্ছে কনসেপচুয়াল পরীক্ষা হলে কনসেপচুয়াল পরীক্ষা বলবেন, যদি মুখস্থ ভিত্তিক পরীক্ষা মুখস্থ ভিত্তিক পরীক্ষা বলবেন। এই প্রম্পটটা হচ্ছে আমি দিয়ে দিব, আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনি হচ্ছে বললেন কনটেক্সটটা। আমার এই নির্দিষ্ট টপিকটিতে আগে বিশেষ কোনো ধারণা নেই, আমি আমার লেকচার শিট, বই ও পিডিএফ এর কিছু ছবি স্ক্রিনশট আপলোড করছি, এটা নিয়ে আপনি হচ্ছে কনটেক্সট হচ্ছে লিখবেন। এরপর হচ্ছে তার রোলটা কি, আমি হচ্ছে বলে দিচ্ছি আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক এবং এক্সাম স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে হবে। আপনি খুব ভালো করে জানেন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য একজন শিক্ষকের খাতায় ঠিক কি ধরনের কতটুকু গোছালো উত্তর আপনি প্রত্যাশা করেন, অর্থাৎ আপনি তার হচ্ছে রোলটাও সেট করে দিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন। আচ্ছা, অনেকেই কোয়েশ্চেন করতেছেন, তো কোয়েশ্চেন গুলো একদম কোয়েশ্চেন আনসারিং সেশন আছে, আমরা সব নেক্সট কোয়েশ্চেন গুলো সেই সময় নিব, না হলে হচ্ছে ব্যাঘাত ঘটবে, নাহলে হচ্ছে অনেকটু লম্বা হয়ে যাবে। সো হচ্ছে অ্যাকশনটা হচ্ছে কি, এখানে একটা মেইন কাজ, তাকে কি কাজ করতে হবে, ছবি থেকে মূল বিষয়গুলো নিয়ে পরীক্ষার উপযোগী সংক্ষিপ্ত নির্ভুল নোট তৈরি করুন। ছবিতে কোনো গাণিতিক বা লজিক সমস্যা থাকলে তা ধাপে ধাপে ব্যাখ্যা করুন। অঙ্কের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড মান বা সূত্র ছবিতে না দেয়া থাকলেও আপনার নলেজ বেস থেকে তা ব্যবহার করুন। কেন একটি নির্দিষ্ট সূত্র বা কনসেপ্ট ব্যবহার করা হলো তারও একটা ব্যাখ্যা দিন। অর্থাৎ আপনি এরকম একটা হচ্ছে তৈরি করবেন, তৈরি করে হচ্ছে দিয়ে দিবেন, এরপরে শুধু ডকুমেন্ট গুলো হচ্ছে আপলোড করতে থাকবেন, সে নিচ থেকে হচ্ছে জিনিসগুলো বানিয়ে দিবে। এরপর সেটা দিয়ে কিভাবে হচ্ছে নোট বানাবেন সেটা হচ্ছে আমি দেখাবো একটু পরে। এখন ফরম্যাটটা দেখুন, আপনার দেয়া উত্তর আমি গুগল ডক্সে কপি পেস্ট করবো, তাই ফরম্যাটিং খুব পরিষ্কার হতে হবে। মার্ক ডাউন ব্যবহার করে হেডিং ও সাব হেডিং দিন।
অপ্রয়োজনীয় বকবক না করে পয়েন্ট বা বুলেট আকারে লিখবেন। গাণিতিক সমস্যার ক্ষেত্রে ল্যাটেক্স ফরম্যাট অনুসরণ করবেন এবং হচ্ছে ভাষা ইংলিশ বাংলা মিশ্রণ দিবেন। এইটা পুরো প্রম্পটটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব, আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। লাস্টে হচ্ছে টার্গেট অডিয়েন্সটা হচ্ছে বলতে হবে যে এই নোটগুলো এমন একজন শিক্ষার্থীর জন্য তৈরি করবেন যার পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়া ও সহজে মুখস্থ করা প্রয়োজন। ভাষা হতে হবে সহজ, টু দা পয়েন্ট এবং টেকনিক্যালি 100% নির্ভুল। ভাষা ইংরেজিতে হলো ভালো করে বোঝানোর সাপেক্ষে বাংলা ব্যবহার করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে লিখে দেবেন। আচ্ছা, এখন আমরা চলেন গুগল এআই স্টুডিওতে চলে যাই। এই দেখেন এআই স্টুডিওটা হচ্ছে আসলো। এখানে গুগলের প্রত্যেকটা জিনিস আপনারা ইউজ করতে পারবেন এবং মোটামুটি বলা যাচ্ছে লিমিটলেস। আগে এটা দেখেন, ফিচার আপনি ইউজ করতে পারবেন, কোড করতে পারবেন, ইমেজ তৈরি করতে পারবেন, রিয়েল টাইম ভয়েস তৈরি করতে পারবেন একদম হিউম্যানের মতো, ভিডিও জেনারেট করতে পারবেন, স্পিচ এবং মিউজিক তৈরি করতে পারবেন। বাট যদি হচ্ছে এগুলো হচ্ছে পেইড, বাট এই ফিচার্স গুলা বা ইমেজ জেনারেশন গুলো হচ্ছে ফ্রি আছে। তো হচ্ছে ফিচারে গেলাম, এখানে দেখেন জেমিনি 3.1 প্রো প্রিভিউ আছে, এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স, এটা তো আপনি সিলেক্ট করলেন। প্রো প্রিভিউ সিলেক্ট করলে সে হচ্ছে অনেক সময় ধরে হচ্ছে চিন্তা করবে, এটা হচ্ছে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এই প্রম্পটটা এসে হচ্ছে পেস্ট করে দিলেন। আচ্ছা, এর সাথে ধরুন ডকুমেন্ট গুলো হচ্ছে দিবেন। ডকুমেন্ট আপনি সবগুলো একসাথে দিবেন না, ধাপে ধাপে দিবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। ধরুন হচ্ছে আপনি এক্সআরডি নিয়ে হচ্ছে নোট তৈরি করতে চান, তাহলে এই এক্সআরডি কে 10 ভাগে ভাগ করে দিবেন, তারপর এক্সআরডি নিয়ে ভালো নোট তৈরি হবে। এখানে ধরবেন, এখানে ছেড়ে দিবেন। এই জিনিসটা হচ্ছে আপলোড হবে, আর অবশ্যই সিরিয়াল মেনটেন করে দিবেন, তাহলে সে ভালো নোট তৈরি করবে। সবগুলো আপলোড হয়েছে, এখন আপনি রান দিবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এআই যত বেশি চিন্তা করবে তত ভালো আপনাকে রেজাল্ট দিবে। আপনি যদি ধরেন জেমিনাইতে ইউজ করেন, ওরা চিন্তা করা সর্বোচ্চ 20 সেকেন্ড 30 সেকেন্ড, বাট এখানে 2 মিনিট পর্যন্ত চিন্তা করে, অর্থাৎ আপনার যে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে খুবই ভালো আসবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি একটা নোট তৈরি করে ফেলতে পারবেন, যে নোটটা হচ্ছে তৈরি হোক। আর ইন দ্য মিনিট আমরা আরেকটা কথা বলি, যেখানে দেখেন এখানে একটা গামা একটা অপশন আছে, গামা। এই গামাটাকে আপনি চাইলে অফলাইনে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। অফলাইন ইউজ করলে আমাদের হচ্ছে কি সুবিধা, ধরুন চ্যাটজিপিটি তে একটা লিমিট আছে, জেমিনি একটা লিমিট আছে, বাট আপনি যখন অফলাইনে যখন ইউজ করবেন তখন কোনো লিমিট নাই, লিমিটলেসলি আপনি ইউজ করতে পারবেন, ইন্টারনেট কানেকশন ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা আছে। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস ভয় পাওয়ার হচ্ছে কোনো কারণ নেই, কারণ এখানে যত কিছু আপনি আপলোড দেবেন আপনার ড্রাইভে সেভ হবে। আচ্ছা, এখানে দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে সে হচ্ছে এখানে ইকুয়েশন দিয়েছে। আপনি যদি হচ্ছে ডকে এরকম একটা ইকুয়েশন তৈরি করতে যান, এই একটা ইকুয়েশন তৈরি করতে আপনার 2 থেকে 5 মিনিট লাগবে, শুধুমাত্র এটা যদি আপনি তৈরি করতে চান। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে বোঝার আছে, দেখেন আমি যদি জাস্ট ডিরেক্ট কপি করলাম, কপি করে যদি এখানে হচ্ছে পেস্ট করে দিই, তাহলে দেখেন পুরো ফরম্যাটে কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো ইকুয়েশন কিন্তু কিচ্ছু নাই, আছে কিছু নাই, কিচ্ছু নাই। তো এই জন্য জিনিসটা এইভাবে করা যাবে না, কারণ আমরা তো হচ্ছে বলছি যে মার্ক ডাউন হিসেবে করার জন্য। তখন আপনি বক্সে যাওয়ার জন্য এখানে যাবেন, দেখেন কপি উই এস মার্ক ডাউন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে গিয়ে নোটবুকে যাবেন এবং পেস্ট ফ্রম মার্কডাউনে দিবেন। আর কারো যদি পেস্ট ফ্রম মার্কডাউন যদি না আসে, তাহলে আপনি টুলসে যাবেন, প্রিফারেন্সে যাবেন এবং এখানে দেখেন এনেবল মার্কডাউন আছে, এটাকে অন করে দেবেন।
এখন দেখেন এটা কিন্তু চলে আসলো এখানে, বা স্টিল দেখেন এখানে ইকুয়েশনে কিন্তু আসে নাই। তাহলে আপনি যে কাজটা করবেন, এটা এক্সটেনশন নামাবেন, অটোলেটেক্স ইকুয়েশন নামে এখানে অ্যাডভান্সে গিয়ে এটা এক্সটেনশন নামাইতে পারবেন। এবং আপনি এখানে গিয়ে সার্চ করবেন যে ডলার সাইনটা কোথায় আছে। হ্যাঁ। যে কোনো একটা ডলার সাইনের ঠিক পরে হচ্ছে রাখবেন, রেখে হচ্ছে রেন্ডার ইকুয়েশনে দিবেন। সে অটোমেটিকলি প্রত্যেকটা ইকুয়েশনকে এই ডকের মধ্যে কিভাবে সুন্দর করে উপস্থাপনা করা যায় সেভাবে হচ্ছে করে দেবে। দেখেন ইকুয়েশন গুলো কিন্তু চলে আসছে, প্রত্যেকটা ইকুয়েশন যেভাবে আপনারা চান সেভাবে চলে আসছে। কিন্তু অনেকগুলো আসে নাই, কারণ এখানে একটা মাত্র ছিল। তাহলে এটা যদি আপনি যে সমাধান আছে যেগুলো আসে নাই, আপনি কন্ট্রোল এইচ দিবেন, দিয়ে একটা ডলার দিবেন এবং রিপ্লেসমেন্টে দুইটা ডলার দিবেন, সাইন দিবেন এবং রিপ্লেস অলে দিবেন। এটা হচ্ছে দিলে এটা হচ্ছে বেসিক্যালি যারা সায়েন্সের আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন তাদের জন্য বেশি হেল্পফুল হবে। দেখেন দুইটা ডলার সাইন হচ্ছে পরে দিলেন, তারপরে হচ্ছে রেন্ডার হচ্ছে দিবেন, সবগুলো ইকুয়েশন আপনাকে হচ্ছে রেন্ডার করে দেবে। আপনি এখানে চান একটা ডায়াগ্রাম হোক, তাহলে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এক্সটেনশনে যাবেন, এটা মারমেড ফর গুগল ডক্স নামে একটা এক্সটেনশন আপনি হচ্ছে নামাবেন। যখন হচ্ছে আপনি এটা অ্যাড করলেন, অ্যাড করে যে টপিকের উপর হচ্ছে আপনারা চান ওই টপিকটা গিয়ে হচ্ছে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, এবং ওইখান থেকে সুন্দর করে একটা ডায়াগ্রামও হচ্ছে আপনার তৈরি করে হয়ে যাবে। অর্থাৎ যে কাজ করতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো তা শুধুমাত্র আধা ঘন্টা সর্বোচ্চতে হয়ে যাবে। সো এটা গেল ম্যাথমেটিক্যাল হচ্ছে প্রবলেমের জন্য ইউজ করতে পারবেন। আর ইমেজ তো আনলিমিটেড, কোনো লিমিট নাই। কি বলে এখানে যাবেন, ন্যানো ব্যানানা আছে, এই যে এটা আছে ন্যানো ব্যানানা, এটাতে ইউজ করতে পারবেন। তারপরে অডিও আছে, অডিও কোনো লিমিট নাই, আনলিমিটেড অডিও আছে। টেক্সট টু স্পিচ হচ্ছে তৈরি করতে পারবেন, একদম হিউম্যান ভয়েসের মতো আসবে। আপনারা হচ্ছে ইউটিউবের জন্য ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন এআই কে নিয়ে তো আসলে আলোচনার তো শেষ নাই, কারণ এখন প্রতি 2 মাস পর পর কিন্তু এআই এর বড় বড় শিফট আসতেছে। লাইক আগে মনে করা হতো যে ভিডিও এডিটিং ইজ সেফ, বাট এখন যেটা দেখা গেছে যে ভিডিও এডিটিং ও সেফ না, অমনি চলে আসছে। আগে মনে করা হতো যে অ্যাপ বিল্ডিং এটা সেফ অপশন, না অ্যাপ বিল্ডিং সেফ না, গ্রেভিটি চলে আসছে। অনেকে মনে করতেছেন যে আমাদের মেডিকেল ফিল্ডটা খুব সেফ, বাট মেডিকেল ফিল্ডের মধ্যে নানা ধরনের ডেভেলপমেন্ট আসবে, যেটা আপনাকে জিনিসটাকে জানতে হবে। এবং লাস্টে দিয়ে আপনি ইউজ করতে পারবেন নেপকিন এআই। সবার লাস্টের ফরম্যাটে আমরা চলে যাব, দেখি নেপকিন এআই হচ্ছে কিভাবে আপনি ইউজ করবেন। এই লাস্ট টপিক। আচ্ছা, সো এখানে দেখেন 3টা অপশন আছে। আপনি চাইলে যেটা নোট যেটা হচ্ছে তৈরি করছেন তা হচ্ছে আপনারা পেস্ট করে দিতে পারবেন। তারপর ওটা হচ্ছে কপি করলেন, পেস্ট করে হচ্ছে দিতে পারবেন। অথবা যদি তাকে যদি হচ্ছে বলেন, তাহলে সেও নিজ থেকে রিসার্চ করে জিনিসটা হচ্ছে বের করে দেবে। এখন ধরুন আপনার একটা প্রেজেন্টেশন আছে আগামীকালকে, এখন আপনি চান যে যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টটা থেকে সেই আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দিবে। তাহলে সেই ডকুমেন্ট আপনি আপলোড দিবেন, আপলোড দিয়ে আপনি চান যে এই অংশের উপর আপনাকে একটা তৈরি করে দিক সুন্দর একটা ডায়াগ্রাম। তা আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যেটা যে থান্ডার বাটন আছে, থান্ডার বাটন আছে ক্লিক করবেন, তাহলে সে আপনাকে শত শত ডায়াগ্রাম দেখাবে যা আপনি সরাসরি হচ্ছে ইউজ করতে পারবেন আপনার পাওয়ার পয়েন্টের মাঝে। একটু একটু ওয়েট করি, দেখে হচ্ছে কি কি দেখায়। দেখুন কানেকশন গুলো তৈরি করা যাবে, মোড়ে যাবেন,
এক্স রে ডিফ্লেকশনে হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে দেখাচ্ছে। আপনার যে ডায়াগ্রাম ইচ্ছা সেই ডায়াগ্রাম হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। ধরুন আপনি হচ্ছে এই সম্পূর্ণটা নিয়ে চান, হ্যাঁ এখানে আপনি হচ্ছে ক্লিক করার পরে ওইটার মধ্যে আরো হচ্ছে বিভিন্ন অপশন আসবে। আপনি কি একটু চাইল্ডিশ ফরম্যাটে চান নাকি হচ্ছে একদম ব্ল্যাক এন্ড হোয়াইটে চান, আপনার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং এটাকে আপনি চাইলে ডাউনলোড করে সরাসরি ইউজ করতে পারবেন। ডাউনলোডে দিবেন, এক্সপোর্ট ভিজুয়াল করে আপনারা সরাসরি হচ্ছে এডিটেবল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আইডিয়া। তো আজকে আমরা আলটিমেটলি কি কি জিনিসগুলোকে হচ্ছে পড়লাম, আমরা হচ্ছে নোটবুক 11 নিয়ে হচ্ছে আইডিয়া পেলাম, পরীক্ষায় হলে ভালো গ্রেড কিভাবে হচ্ছে অ্যাচিভ করবেন, কিভাবে রিসার্চের জন্য ইউজ করবেন, কিভাবে বিসিএস এর মুখস্থ পার্ট এবং বিশ্লেষণের পার্টকে আপনি ইউজ করবেন, কিভাবে হচ্ছে গুগল এআই স্টুডিওকে আপনি ইউজ করতে পারবেন, এবং লাস্টে ন্যাপকিন এআই কিভাবে ইউজ করবেন তাকে নিয়ে হচ্ছে আলোচনা করলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর প্রেসিয়াস টাইম and your patience. So আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, so you may ask without any kind of hesitation. The floor is open for you. আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে করতে পারেন। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে, আমরা হচ্ছে অনেক সময়, শুনতেছেন ভাই? জি ভাই, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ আপনি বলেন। জি, আমরা হচ্ছে অনেক সময় যে নতুন যারা বিতর্ক করি তারা হচ্ছে অনেক মোশন দেয়, ওগুলো হচ্ছে কোনো সময় পড়ে নাই বা হচ্ছে মানে কোনো সময় এই বিষয়ে কোনো ধারণা নাই। তো হচ্ছে ওই মোশনটা যদি কপি করা হচ্ছে ওই যে যেখানে সার্চ দেয় ওখানে দেই, তাহলে ফুল ডেটা পাবো, প্লাস হচ্ছে ওটা দিয়ে কি মানে বিতর্ক আগায় নিয়ে যাবে, এরকম কোনো প্রসেস আছে এই নোটবুক অবশ্যই এলএমএ? আছে, অবশ্যই আছে, আমি দেখাচ্ছি। আপনি আমি স্ক্রিন শেয়ার করতে করতে আপনি একটা কঠিন মোশন ভাবুন। নোটবুক ল্যাম্পটা কোথায়? আচ্ছা, একটা টপিক বাকি আছে, জেমস রেটার দেখাইতে হবে। ধরুন আপনি এটা ডিবিট করবেন, মোশন নিয়ে হচ্ছে আপনার আইডিয়া নেই। হ্যাঁ, এখন মোশনটা বলুন আপনি ভাইয়া। তেমন কোনো মোশন মনে আসতেছে না, কিন্তু ধরেন হচ্ছে সামনে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার হচ্ছে বিভিন্ন ধরনের তর্ক করতে হবে, তো ওরকম একটা মোশন ধরে নিলে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেই ওয়াই। আচ্ছা আমি কিন্তু এক্ষেত্রে একটু আনফেয়ার হব, কারণ আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান। সো হয়তো আমি একটু ব্রাজিলকে একটু ছোট করে লিখতে পারি। আচ্ছা, ওয়াই ব্রাজিল ক্যান নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ ফর ডিকেড। আচ্ছা, যেখানে যে আর কি কেউ আর্জেন্টিনা ফ্যান আছেন থাকতে হচ্ছে একটু রিয়েক্ট করুন তো, তাহলে আমিও একটু সাহস পেলাম। তো অনেকে অনেকে ভামস সবাইকে। আচ্ছা, সো এবার ওয়ার্ল্ড কাপ হবে নাকি আমাদের? আচ্ছা, না ব্রাজিল না, ব্রাজিল যারা আছেন তারা কমেন্ট করেন না, মজা করলাম, আপনারা কমেন্ট করেন। আচ্ছা, why Brazil cannot win the World Cup for decades despite they had prior 5 trophies. আচ্ছা, কই জিতবে জানি না, কিন্তু ব্রাজিল জিতবে না এটা কনফার্ম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো ধরুন আপনার এটা মোশন আসছে আর কি, আপনি ফার্স্ট সার্চ করে এটাতে দিলেন।
আমি আসলে চাই যে ব্রাজিল আগামী 10 বছরের জন্য না জিতুক, কারণ হচ্ছে বেশি ওদের কাপ হয়ে গেছে। আর্জেন্টিনা যখন 5টা উইন করবে এরপর থেকে হচ্ছে ব্রাজিল জিতুক, তা চাই। আচ্ছা, তো এখানে দেখুন সে নিচ থেকে তো অনেকগুলো হচ্ছে নিচে আপনি হচ্ছে ইনপুট করলেন। আচ্ছা, এখন ইনপুট তো হইলো। আচ্ছা, কোন ভাইয়া যেন প্রশ্ন করলেন ভাইয়া আপনার নামটা? জি ভাই, মোহাম্মদ ইব্রাহিম খলিল। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাইয়া, এখানে দেখেন অডিও ওভারভিউ ডিভিড অপশন আছে, দেখছেন? জি ভাই। অর্থাৎ দুইজন ডিভিড করবে, তখন এটা আপনি হচ্ছে শুনতে পারবেন যে ডিভিডটা কেমন হয়। আপনি যাবেন বাংলা দিবেন, বাংলায় দিলেন, এবং এখানে আপনি লিখতে পারেন ডিবেট ওয়েদার রিপ্লাইং নেইমার, ডিবেট ওয়েদার রিলেইং অন পাস্ট লিজেন্ড লাইক নেইমার হিন্ডার্স ব্রাজিল মডার্ন ফুটবল গ্রোথ। মানে হচ্ছে বলতেছে যে নেইমারই একমাত্র কারণ যার কারণে আজ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে না। এটাকে নিয়ে হচ্ছে ডিবেট হবে। আচ্ছা, তো আপনি হচ্ছে দিলেন, এটাকে নিয়ে হচ্ছে আপনি হচ্ছে আইডিয়া পেলেন। একটু পরে হচ্ছে অডিওটা ওভারবুকটা জেনারেট হবে, ওই ডিবেটটা আপনি শুনে ওইটাকে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এছাড়া কোনো যদি হচ্ছে আপনার আরো কিছু বিষয় জানার থাকে এখান থেকে, যেমন হাউ ডাজ ব্রাজিল রিলায়েন্স অন নাইমার রিফ্লেক্ট বর্ডার অ্যাক্রস, এভাবে দিবেন, সেটা হচ্ছে পাবেন। এরপরে আপনি হচ্ছে মাইন্ড ম্যাপটা হচ্ছে ইউজ করতে পারবেন। মাইন্ড ম্যাপটা হচ্ছে ইউজ করে কেন কেন কি কি কারণে ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা উইন করতেছে না তা নিয়ে হচ্ছে একটা পুরোপুরি আইডিয়া পাবেন। এবং এট লাস্টে আপনি ইনফোগ্রাফিক্সটা হচ্ছে অবশ্যই ইউজ করবেন, এবং সবার লাস্টে ডাটা টেবিলটা ইউজ করবেন, কারণ আপনাকে তো ডাটা দিয়ে হচ্ছে ডিবেট করতে হবে। আপনি ডাটা টেবিলটা হচ্ছে ইউজ করবেন, ইউজ করে তা যখন ডিবেট করবেন তার সময় হাতে হচ্ছে এটা চিরকুট হিসেবে হচ্ছে রাখবেন, এবং এটার মাধ্যমে আপনি হচ্ছে ডিবেটের জন্য আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাইয়া, আর কোনো কোয়েরি আছে এখানে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, না, ইব্রাহিম খলিল আচ্ছা ভাইয়ের কি হচ্ছে আপনার কোয়েরিটা মিটছে? জি ভাই, শেষ আমার। আচ্ছা, যারা হচ্ছে বুঝতে পারছেন তো কোয়েশ্চেন এখানে? করবেন একটু হ্যান্ড রেজ করে রাখবেন, আমরা হচ্ছে সিরিয়ালি ফ্লোর দিব। জি। আচ্ছা, তো মুশফিকুল ইব্রাহিম হাসান, খলিল ভাইয়া, আপনি অনেকক্ষণ হ্যান্ড রেজ করে আছেন। হ্যাঁ আমরা আসতেছি জি ভাইয়া। মুশফিকের কাছে। এই যে এর আগে হচ্ছে একটা জিনিস একটু বলে নিই। So আপনি এখানে আপনার যে সবচেয়ে ইউজফুল হবে সেটা হচ্ছে ডাটা টেবিল অপশনটা, এটার মাধ্যমে আপনি পুরো মোশনটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। এবং এখানে অডিও ওভারভিউ এর মধ্যে যে ডিবেট যেটা অপশন আছে সেটা হচ্ছে আপনি শুনতে পারবেন, এবং এটার মাধ্যমে আপনি পুরো ডিবেট করবেন, কিভাবে হচ্ছে লজিকগুলো এস্টাবলিশ করবেন, এই বিষয় সম্বন্ধে ভালো আইডিয়া হচ্ছে পেয়ে যাবেন। এবং যেহেতু আপনি প্রায় 10 থেকে হচ্ছে 15টা আর্টিকেল নিয়ে হচ্ছে একটা ডিবেট তৈরি করতেছেন, আপনার ডিবেটটা সবার চেয়ে ভালো হবে নিঃসন্দেহে। আচ্ছা, এখন মুশফিক ভাই। জি ভাই, আমাদের মাঝে মাঝে শুধু থিওরি পড়লে বা বুঝতে পারলে আমরা কনসেপ্ট বুঝতে পারি, কিন্তু প্র্যাকটিস সেট করা লাগতে পারে। ওই ক্ষেত্রে আমরা কোশ্চেন মেকিংটা কোন জায়গা থেকে করতে পারি? হ্যাঁ, নাইস জিনিস। এটা অবশ্যই নোটবুক এলএমের মধ্যে পারবেন। এখানে দেখেন নোটবুক এলএমের মধ্যে আপনার কুইজ অপশন আছে। তো আপনি এখানে হচ্ছে যাবেন রিভিশন দেওয়ার জন্য বা আপনাকে হচ্ছে টেস্ট করার জন্য কুইজ অপশনে যাবেন। এখানে গিয়ে আপনি কি ধরনের কুইজ চান সেটা হচ্ছে আপনি লিখবেন, এবং সেটার লেভেলটা কেমন চান, হার্ড চান না মিডিয়াম চান। তো আপনি যখন হচ্ছে লিখবেন, যেমন আমি হচ্ছে লিখি এখানে 10 questions on Neymar, ধরুন আমি যে কটা লিখলাম আর কি। তখন সে আপনাকে হচ্ছে কুইজ তৈরি করে দেবে। এই দেখুন এখানে হচ্ছে কোয়েশ্চেন গুলো চলে আসলো। এই দেখুন আমি কিন্তু আনসার হচ্ছে ভুল করছি,
এটা কেন ভুল সেটা হচ্ছে তারা দিয়ে দিছে, এবং অন্যগুলো কেন ভুল সেটা হচ্ছে ওরা দিয়ে দিছে, এবং এটা কেন সঠিক তা হচ্ছে দিয়ে দিছে। এরপরে যদি আপনার এই প্রশ্নকে নিয়ে আরো জানতে ইচ্ছা করে এক্সপ্লেন অপশনে যাবেন, সে হচ্ছে আপনাকে এক্সপ্লেন করে দেবে। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে আপনার আছে। এভাবে হচ্ছে আপনি হচ্ছে কুইজ প্র্যাকটিস করতে পারবেন, এবং ফ্ল্যাশ কার্ড একটা অপশন আছে, এবং ফ্ল্যাশ কার্ড অপশনের মাধ্যমে আপনি যখন হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিবেন, তখন জাস্ট ফ্ল্যাশ কার্ড গুলো হচ্ছে আপনি উল্টে যাবেন। সো হোয়াট আর এক্সট্রা রেস ইন টার্মস অফ দ্য ওয়েভলেন্থ, এভাবে হচ্ছে দিবেন, অপোজিট আনসার করে দেখবেন, এভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। এটা বুঝতে পেরেছি, আর একটু অ্যাড করার ছিল। জি ভাই বলুন। আমাদের ভার্সিটির ক্ষেত্রে টিচার সাইকোলজিটা আমরা ওনাকে ইনপুট দেওয়ার কোনো অপশন আছে এআই কে, মানে টিচার সাইকোলজি অনুযায়ী কোশ্চেন মেক করবে? হ্যাঁ, ক্রাফট মেথডে হচ্ছে আপনি আপলোড দিবেন। আপনি যদি হচ্ছে এআই এর মাধ্যমে যদি তৈরি করতে চান, যে এসটির মাধ্যমে তৈরি করতে চান, তাহলে ওইখানে যেটা ক্রাফট মেথড যেটা দিবেন CRFT, তার রোলটা হচ্ছে অ্যাসাইন করে দিবেন, এবং টার্গেট যেটা তার সাথে TS ওটার মধ্যে লিখে দিবেন যে আমার এমন ভাবে হচ্ছে লিখতে হবে যাতে ওই একজন বজ্জার টিচারও যাতে হচ্ছে বিষয়টা পড়ে হচ্ছে ওনার হচ্ছে ভালো লাগে, ওইভাবে হচ্ছে এখানে লিখতে পারবেন। আবার এখানে একটা অপশন আছে, এখানে দেখেন, এখানে প্রতিটা বিষয়ের উপর কিন্তু আপনার নিচ থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন এই যে তার সাইকোলজি হচ্ছে আপনি অ্যাড করবেন, অডিও ওভারভিউ হচ্ছে গেলেন, এখানে হচ্ছে লিখে দিবেন যে এমন ভাবে হচ্ছে আলোচনা করো যাতে একজন ব্যাড টেম্পার্ড বা অমুক সাইকোলজির আপনার টিচারও যাতে জিনিসটা হচ্ছে ভালো অ্যাপ্রিসিয়েট করে। এখানে প্রত্যেকটাতে আপনি লক্ষ্য করবেন এখানে কাস্টমাইজ অপশন আছে প্রত্যেকটাতে, আপনি ওইখানে হচ্ছে যে টিচার সাইকোলজিটা আপনি লিখে দিবেন, সেটা স্লাইডে হোক, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডে হোক, অথবা হচ্ছে কুইজ আপনি হচ্ছে তৈরি করবেন, এখানে হচ্ছে বলবেন যে আপনি 30টা হচ্ছে কুইজ তৈরি করুন, বাট আমার টিচারের সাইকোলজি হচ্ছে সে এই বিষয়গুলো হচ্ছে পছন্দ করে, তাহলে সে আপনাকে এই বিষয়গুলো হচ্ছে প্রশ্ন করবে। যেমন আমি এখানে লিখলাম মেক 30 questions on X-ray whereas my teacher loved to make questions on the definitive parts of the document. আপনি হচ্ছে দিয়ে দিলেন এবং সে খুব কঠিন কোয়েশ্চেন করে হার্ড দিবেন, তখন সে শুধুমাত্র ডেফিনিটিভ যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে আস্ক করবে। ক্লিয়ার ভাইয়া? জি ভাই, থ্যাংক ইউ ভাই। প্লেজার। আচ্ছা, দেন লরিয়া। লরিয়া, আপনি হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। আচ্ছা, উনি না থাকলে আবরার, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করবেন। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে কিছুটা এটার সাথে রিলেটেড আবার রিলেটেড নাও। জি ভাই বলুন, সমস্যা। অনেক সময় এডিটিং এর ক্ষেত্রে, বিশেষ করে ভিডিও এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাধারণত ম্যাক্সিমাম এআই মোটামুটি এআই নিয়ে বেশ কিছুদিন ধরে ইন্টারনেটের অবস্থা বেশি ভালো না, আপনি হচ্ছে কোয়েশ্চনটা একটু লিখে দেন ভাই। হ্যাঁ, এখন শোনা যায় আমার কথা? না, এখন শোনা গেলে হচ্ছে আবার সমস্যা করবে, কারণ ইতিমধ্যে বেশ কয়েকবার সমস্যা করছে তো ভাইয়া, আপনি একটু লিখে দেন। আচ্ছা, সো আচ্ছা, উনি লিখলেন যে হচ্ছে আমরা একটাতে যাব। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, বিনায়ক কান্তিপাল, আপনার কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, প্রেজেন্টেশন তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট কোনটা হবে, এন্ড আমাকে যখন একটা টপিক দেয়া হবে ওই টপিকের উপর মানে ওইটা কিভাবে ডেসক্রাইব করলে বা ইনপুট দিলে আমি সবচেয়ে ভালো আউটপুট পাবো, যেটা আমার বুঝতেও সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে? প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনার সবচেয়ে ভালো হবে নোটবুক এলিমেন্ট স্লাইড অপশনটা। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিফ অপশন, একটা হচ্ছে ডেসক্রিপটিভ অপশন। আপনি যদি ডেসক্রিপটিভ অপশন হচ্ছে ক্লিক করেন তাহলে ওই স্লাইডটা পরে আপনি নিজেও বুঝতে পারবেন, আর ব্রিফ যেটা অপশন আছে
ওই ব্রিফ অপশন হচ্ছে ক্লিক করে যে স্লাইডটা হবে ওই স্লাইড থেকে আপনি ইউজ করে প্রেজেন্টেশনও করতে পারবেন প্রফেসরের সামনে। দ্যাট মিনস এটা সবচেয়ে বেশি ভালো হবে। বাট আপনি যদি কোনো একটা কেস স্টাডি করতে চান, যেমন বিভিন্ন একটা কম্পিটিশন দিলেন, ভালো ভালো গ্রাফিক্স বা হচ্ছে ভিজুয়ালস গুলো হচ্ছে দেখানোর প্রয়োজন, একাডেমিক না, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে নেপকিন এআই হচ্ছে ইউজ করবেন। ওই ক্ষেত্রে সুন্দর সুন্দর হচ্ছে গ্রাফিক্স, ভিজুয়ালস গুলা, মোশন গ্রাফিক্স গুলো আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, মৃন্ময়ী আপনাকে ফ্লোর দিচ্ছে, আপনার কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনি তো হচ্ছে গিয়ে নোটবুক এলএম এর অনেকগুলো ফিচার্স দেখিয়েছেন। তো নোটবুক এলএম এর সাথে হচ্ছে চ্যাট জিপিটির মেনলি পার্থক্যটা কোথায়? তো চ্যাট জিপিটি তো বেশি পপুলার, তো মেনলি মানুষজন ওইটা কেন বেশি ইউজ করা হচ্ছে? অনেক অনেক দিক থেকে হচ্ছে চ্যাটজিপিটি থেকে আলাদা। আমি একটা একটা করে শুরু করি। সো ফার্স্ট জিনিস হচ্ছে হ্যালুসিনেশন। চ্যাটজিপিটি হ্যালুসিনেট করে, অর্থাৎ আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন আপনার আনসারটা শুধুমাত্র সেই ডকুমেন্ট থেকে হবে না, ও নিচ থেকে হচ্ছে কিছু জিনিস অ্যাড করে যে জিনিসটা আপনার প্রয়োজন নেই, এবং পাশাপাশি সে ভুলও করে। সে যেহেতু হচ্ছে ক্রিয়েটিভ অনেক বেশি, এই জন্য সে হচ্ছে ভুল করে। ভুল করার কারণে দেখা যায় অনেক ভুল ডাটা চলে আসে। যারা অনেকদিন ধরে হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করতেছেন, জেমিনি ইউজ করতেছেন, তারা হচ্ছে ভালো করে জানেন যে কখনো না কখনো সে হচ্ছে ভুল করেই। বাট নোটবুক এলএম যে শুধুমাত্র যেহেতু আপনার ডকুমেন্টের উপরে হচ্ছে কাজ করতেছে, এই জন্য তার মাঝে হ্যালুসিনেশন অনেক কম, অর্থাৎ তার হচ্ছে ভুল করার প্রবণতা প্রায় টেন্স টু জিরো। এটা হচ্ছে এক নম্বর কাজ। সেকেন্ড কাজে আসি লিমিট। চ্যাটজিপিটিতে আপনি 2টা ছবি জেনারেট করবেন, 10টা মেসেজ দেবেন, এরপর হচ্ছে লিমিট চলে আসলো। বাট নোটবুক এলএমে কোনো লিমিট নাই, আপনি হচ্ছে আনলিমিটলি হচ্ছে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজনের জন্য লিমিটটা হচ্ছে অনেক বেশি, অর্থাৎ নোটবুক এলএম হচ্ছে এই দিকটা হচ্ছে সুপিরিয়র। আর থার্ডলি, আপনি জানেন যে ওপেন এআই বা চ্যাটজিপিটি অনেক পিছিয়ে গেছে বর্তমানে। গুগল অ্যালফাবেট বা জেমিনি অনেক আগে যাচ্ছে, ক্লড অনেক আগে যাচ্ছে। কারণ চ্যাটজিপিটি পপুলার হয়েছে কারণ চ্যাটজিপিটি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইছে, ওরা হচ্ছে প্রথমে এআইটি নিয়ে আসছে। বাট ওদের এআই মডেল গুলা আস্তে আস্তে কিন্তু কম্পিট করতে পারতেছে না জেমিনি এর সাথে, পারতেছে না ক্লডের সাথে। এক্ষেত্রে আপনি যদি হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ড চান, তাহলে আপনাকে হচ্ছে জেমিনাইকে ইউজ করতে হবে। এখন জেমিনারই একটা প্রোডাক্ট হচ্ছে নোটবুক এলএম, এবং গুগলের যে 3.5 প্রো যেটা লেটেস্টলি যেটা আসছে, যেটা হচ্ছে একদম হিউম্যান ইন্টেলিজেন্স একদম কাছাকাছি, একদম ক্রিটিক্যাল সে হচ্ছে চিন্তা করতে পারে। ওই ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো নোটবুক এলএম দিয়ে আপনি হচ্ছে চিন্তা করে নিতে পারবেন, গুগল এআই স্টুডিওর মাধ্যমে হচ্ছে চিন্তা করে নিতে পারবেন, যেটা চ্যাটজিপিটি যদি চিন্তা করেও একটু পরে হচ্ছে লিমিট দিবে, আর আপনি হচ্ছে প্রশ্ন করতে পারবেন না। ক্লিয়ার আপু? জি ভাইয়া। আচ্ছা ভাই, আবরার উনি হচ্ছে ওনার কোয়েশ্চেনটা টেক্সটে করছেন। ওনার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সাধারণত যেটা করে, ভিডিও জেনারেট করতে গেলে এআই দিয়ে আপনার হচ্ছে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন চায়। তো এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে হচ্ছে ফ্রিতে ভিডিও জেনারেট করা যায় এআই ইউজ করে? গুগল ফ্ল্যাশ ইউজ করতে পারবেন, এটার মধ্যে দিয়ে আপনার হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ ভিডিও ইউজ করতে পারবেন। আর কয়দিন পরে গুগল অমনি, OMNI অমনি ইউজ করতেছে। সো অমনিটা এখনো হচ্ছে প্রো ভার্সনে আছে, ফ্রিতে এখনো হয়নি, ফ্রি করে দিবে আশা করি 6 মাস পরে। সো ওইটা দিয়ে আপনি একদম 90% অরিজিনাল ভিডিও তৈরি করতে পারবেন। বাট আপাতত আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারবেন ভিডিও জেনারেট করার জন্য। আচ্ছা, তিথি সূত্রধর আপনার হ্যান্ড রেজ করা ছিল। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। ধরেন আমি হচ্ছে একটা নোট মেক করব, তো সেই নোটের জন্য যে কোয়েশ্চনটা আমার কাছে আছে সেটা আমি প্রম্পটটা লিখলাম যে এইভাবে আমাকে একটা কোয়েশ্চন নোট করে দেন, লাইক হচ্ছে আই সেড মেকিং এ নোট উইথ রেফারেন্স ইন এনি কোয়েশ্চন। জি, আপনার প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা হচ্ছে যে আমি বললাম যে রেফারেন্স সহ আমাকে হচ্ছে নোটটা বানায় দিতে, তো আমি যেভাবে রেফারেন্স চাইছি সেটাকে আমাকে দিবে? কোনটা দিয়ে বানাবেন?
ধরেন আমার একটা কোয়েশ্চন, আমার একটা কোর্সের উপর এথিক্স এর উপরে একটা কোয়েশ্চন আছে, তো হুম। ওই কোয়েশ্চনে আমি রেফারেন্স দিতে চাচ্ছি, তো আমার কি হুম। ওই যে যে বই থেকে দিতে চাচ্ছি সে বইয়ের নাম উল্লেখ করতে হবে এবং রাইটারের নাম লিখে দিতে হবে যে আমি সেই বই থেকে রেফারেন্স দিতে চাচ্ছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি যদি এআই স্টুডিওর মাধ্যমে যদি নোট, যদি রেফারেন্স যদি আপনি ইউজ করতে চান, আপনি যদি ওইখানে হচ্ছে উল্লেখ করেন যে আপনি অমুক বই থেকে রেফারেন্স চান, এবং ওইখানে একটা অপশন আছে যে আপনার ওই যে গ্রাউন্ড সার্চ অপশনস আছে, সো ওইটা যদি আপনি হচ্ছে অন করে দেন, তাহলে সে নিচ থেকে হচ্ছে গুগলে হচ্ছে গিয়ে ওই টপিক সম্বন্ধে যে যে রেফারেন্স গুলো হচ্ছে প্রয়োজন, সেই রেফারেন্স গুলো হচ্ছে আপনার নিয়ে আসবে এবং সবার লাস্টে হচ্ছে লিখে দেবে। এবং আপনি যদি হচ্ছে বইয়ের নামটা হচ্ছে উল্লেখ করেন, তাহলে সেই বইয়ের কোন পেজ থেকে সে নিয়েছে সেটাও গুগল এআই স্টুডিও হচ্ছে সবার লাস্টে হচ্ছে লিখে দিবে। এবং আপনি যদি নোটবুক এলএম এর মাধ্যমে যদি হচ্ছে ইউজ করতে চান, তাহলে ওই বইটা শুধু আপলোড দিবেন, প্রশ্নটা হচ্ছে লিখবেন চ্যাট অপশনে, লেখার পরে সেই অটোমেটিকলি কোন পেজ থেকে হচ্ছে নিয়েছে, কোন বই থেকে হচ্ছে নিয়েছে, ওখানে সে রেফারেন্স সে হচ্ছে উল্লেখ করে দেবে। জি জি। Okay? তাহলে দেখা বইটা? তাহলে হ্যাঁ, এটা একটু দেখেন। আচ্ছা, আপনি আপনার পরবর্তী প্রশ্ন করেন, দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে হাতে লিখে নোট করতে হচ্ছে না, আমি নোটবুক এলএমকে দিয়েই হচ্ছে আমার নোটটা মেক করে ফেলতে পারছি। যদি আমার সেখানে কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আমি সেখানে অ্যাড করতে পারবো? আপনি নোট তৈরি করবেন, তো আমি তো শুরুতে বললাম গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি নোট তৈরি করবেন। আপনার ফোকাস ব্রেইনটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই গুগল এআই স্টুডিও ইউজ করতে হবে। আর ওই টপিক সম্বন্ধে আইডিয়া নেওয়ার জন্য, ভালো করে একটা কনসেপ্ট ভালো করে বোঝার জন্য আপনি নোটবুক এলএমটা ইউজ করবেন। বুঝতে পারছি। এখানে লক্ষ্য করেন, এখানে ধরেন আপনি ওই বইয়ের নামটা হচ্ছে এখানে হচ্ছে লিখবেন, লেখার পরে এখানে হচ্ছে এটা চলে আসলো, আপনি হচ্ছে ইম্পোর্ট করলেন। ইম্পোর্ট করার পরে আপনি যখন হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে করবেন, তখন এখানে দেখেন সে কিন্তু রেফারেন্স গুলো হচ্ছে উল্লেখ করে দিচ্ছে। আপনি যখন হচ্ছে ক্লিক করবেন তখন সেই রেফারেন্সে এখানে চলে যাবে। পাশাপাশি আপনি যেহেতু নোটটা তৈরি করবেন গুগল এআই স্টুডিও দিয়ে, এখানে দেখেন আপনি যেটা হচ্ছে এখানে দেখেন গ্রাউন্ডিং উইথ গুগল সার্চ, এটা হচ্ছে আপনি হচ্ছে অন করে দিবেন। আপনি যখন এটা যখন অন করে দিবেন, সে বিভিন্ন হচ্ছে বই থেকে সে রেফারেন্স গুলো হচ্ছে কালেক্ট করবে, এবং আপনি প্রম্পটের মধ্যে হচ্ছে লিখে দিবেন যে অমুক বই থেকে আপনি রেফারেন্সটা চান, তাহলে সে অমুক বইয়ের রেফারেন্সটাও সবার লাস্টে হচ্ছে অ্যাড করে দিবে এখানে। বুঝতে পেরেছেন? Is there any consecutive questions from your side, Tithi? নো নো, বুঝতে পারছি। Okay. আচ্ছা ভাই, একজন ক্লিয়ার হতে চাচ্ছিলেন যে গুগল ফ্ল্যাশ নাকি জেমিনাই ফ্ল্যাশ ভিডিও এডিটিং এর জন্য। আচ্ছা আচ্ছা, সেম কেন সেম? কারণ জেমিনাই তো গুগলেরই প্রোডাক্ট, একই কথা। আচ্ছা লোরিয়া, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল? আপনার হ্যান্ড রেজ করা দীর্ঘ সময় যাবে। আচ্ছা, যে উনি হয়তো বা হ্যান্ড রেজ করে ভুলে গেছেন আর কি, তো সমস্যা নাই। তো হচ্ছে আপনাদের মধ্য থেকে হচ্ছে অনেকেই হচ্ছে আছেন যারা এআই কে নিয়ে কাজ করতে ইচ্ছুক। আপনারা হচ্ছে চান একটা বিজনেস করতে, আপনারা চান কোন একটা ইউটিউব চ্যানেল হচ্ছে বিল্ড করতে, আপনারা হচ্ছে চান কোন একটা কন্টেন্ট তৈরি করতে। কারণ দেখেন এখন কন্টেন্ট ইজ ভেরি ইজি টু মেক, বাট কোন কন্টেন্টটা অডিয়েন্স কে অ্যাটেনশনটাকে ধরে রাখবে, এটা কিন্তু একটা রিসার্চ হচ্ছে বিষয়। এবং আপনি দেখেন পাশের দেশ ভারতে, চায়নাতে, এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক দেশেই ধরেন, ওরা কিন্তু অলরেডি এই এআই এর ট্রেন্ডটাকে ধরে বিভিন্ন এআই বেসড অনেক চ্যানেল গুলো কিন্তু তারা গ্রো করে ফেলছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো এআই বেসড চ্যানেলের দিকে অনেক হচ্ছে পিছিয়ে আছে। আপনারা যদি কেউ ডেডিকেটেডলি এআই কে নিয়ে হচ্ছে কাজ করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনে, বিজনেস ডেভেলপমেন্টে, এবং ডেডিকেটেডলি সময় ইনভেস্টমেন্ট করতে চান 6 মাস থেকে 1 বছর, ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সো লেটস বিল্ড সামথিং নিউ ফর দ্য নেশন।
কোয়েরি আছে? হ্যাঁ, প্রম্পট গুলো হচ্ছে প্রোভাইড করা হবে। আর ভাই একজন জানতে চাচ্ছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে করবেন। আমার হোয়াটসঅ্যাপ লিংকটা আমি দিয়ে দিব, আপনাদের যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে আমি দিয়ে দিব, তো সেখান থেকে আমার সাথে আপনারা কানেক্ট হয়ে যেতে পারবেন। আর এবং ফর্ম আমি গুলো চাই হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপে দিব। সর্বোচ্চ সংখ্যক আপনারা হচ্ছে এই এআই স্টার্টআপের সাথে সংযুক্ত হন, কজ আমাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে। আমাদের দেশ মেধায় পরিপূর্ণ, ইচ্ছাতে পরিপূর্ণ, জাস্ট আমরা এজ এ টিম ওয়ার্কে আমরা একটু দুর্বল। আমরা যদি এজ এ টিম হিসেবে কাজ করতে পারি, আমরা অনেক বড় বড় কিছু জিনিস তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা আসেন, একসাথে সুন্দর কিছু হচ্ছে বিল্ড করা যাবে। আচ্ছা ভাই, এমডি তাহসিন, আপনি কি কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন? জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, জি প্লিজ। জি প্লিজ। আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, ধরেন আমাকে একটা সাবজেক্ট দেওয়া হলো, যে সাবজেক্টে আমার স্লাইড তৈরি করতে হবে বা নোট তৈরি করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, এবং আমি দেখলাম যে অন্য কোনো সাবজেক্টে যেটা আমার সাবজেক্টের সাথে কানেক্টেড না, ওই সাবজেক্টে হয়তো সোশ্যাল মিডিয়া বা অন্য কেউ কোনো একটা রিপোর্ট তৈরি করেছে বা স্লাইড তৈরি করেছে, এবং আমি চাচ্ছি ঠিক ওই ফরম্যাটেই সেটা তৈরি হোক। এখন আমি কি এটা ডিরেক্টলি ওকে বলতে পারবো যে তুমি ওইটা কপি করে এরকম একটা স্লাইড বানাই দাও, নাকি আমাকে নিজে থেকে ওই স্লাইডটা অ্যানালাইজ করে তারপর ওইটাকে মানে বলতে হবে যে এভাবে এভাবে বানাও? না না, আপনি কেন হচ্ছে আলাদা করে বলবেন? আপনি নোটবুক এলএমে যাবেন, ওই স্লাইডটা হচ্ছে আপলোড দিবেন, ওইটাকে হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্লাইড অপশনে যাবেন, স্লাইড অপশনে গিয়ে এখানে কাস্টমাইজ চ্যাট অপশন আছে, এখানে যাবেন, এখানে গিয়ে হচ্ছে জিনিসটা বলবেন যে আমি যে স্লাইডটা হচ্ছে বানিয়ে দিয়েছি ওইটার মানে আমি সিলেক্ট করেছি, ওইটার মতো করে আমাকে আরেকটা স্লাইড হচ্ছে বানিয়ে দাও, শেষ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো হচ্ছে আমরা আস্তে আস্তে র্যাপ আপ করবো। তো হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে প্রসেসের পক্ষ থেকে একটা কোয়েশ্চন মানে একটা ফর্ম হচ্ছে দেয়া হবে। তো যারা ফর্মে পার্টিসিপেশন হচ্ছে করবেন তাদের মধ্য থেকে মোটামুটি আমরা 50%, যারা 50% আছেন তাদেরকে 162 ম্যাজিক রুলস ফর ইংলিশ গ্রামার, আমার লেখাটা বই, ওইটা হচ্ছে আমি দিব, এবং অ্যানালজি ফর বিসিএস এন্ড ব্যাংক একটা বই লেখা আছে, এটা হচ্ছে আমি দিব। এবং 10 জন যারা আছেন 10 জনকে আমরা পুরস্কৃত হচ্ছে করব কিভাবে? আমার লেখা একটা বই, পাওয়ার ভোকাবুলারি ফর কম্পিটিটিভ এক্সামস, সেটার সাবস্ক্রিপশন একদম ফ্রিতে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের যে কাজটা হচ্ছে করতে হবে তা হচ্ছে আজকে যে যে এআই এর ইউজ কেস গুলো আমরা দেখালাম, ওইগুলো ছাড়া তো আর শত শত ইউজ কেস আছে। ওইগুলো কি শত শত ইউজ কেস থেকে যে কোনো একটা ইউজ কেস আপনারা হচ্ছে রেকর্ড করে ডকুমেন্ট বানিয়ে অথবা হচ্ছে যে কোনো উপায়ে আপনার জিনিসটা হচ্ছে তৈরি করে হচ্ছে প্রসেসকে সাবমিট করবেন, ড্রাইভে মধ্যে সাবমিট করবেন। এদের মধ্য থেকে 10 জন পেয়ে যাবেন প্রসেসের, এবং আমার পক্ষ থেকে পাওয়ার ভোকাবুলারি যে বইটা আছে, যেটা হচ্ছে বইয়ের দাম হচ্ছে 400 টাকা আর পিডিএফ হচ্ছে 99 টাকা, বাট সেটা আপনারা হচ্ছে ফ্রিতে হচ্ছে পেয়ে যাবেন। আর অন্য কেউ যদি আলাদা করে নিতে চান সেটা আলাদা বিষয়, বাট আপনারা এই 10 জন ফ্রিতে হচ্ছে পেয়ে যাবেন। ভাইয়া আবার একটু বুঝাই বলেন, আমি বুঝি নাই। কোন পার্টটা হচ্ছে বুঝেন না আপু? ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্টটা? ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট ছিল এটা ফর্ম দেওয়া হবে, এটা ফর্ম দেওয়া হবে, কোয়েশ্চেন গুলো সেটা আনসার করবেন। আজকের যে আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে হচ্ছে কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়েছে, 10টা কোয়েশ্চেন আছে। তো এখানে যারা হচ্ছে পার্টিসিপেশন করবেন তাদের মধ্যে থেকে 50% যারা আছেন তারা হচ্ছে 2টা হচ্ছে বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। এটা হচ্ছে 162 ইংলিশ গ্রামার রুলস, যেগুলো হচ্ছে পড়ে মোটামুটি কম্পিটিটিভ এক্সাম গুলোতে আপনার ভালো একটা মানে গ্রামারে হচ্ছে ভালো করতে পারবেন। একদম সহজ ভাষা হচ্ছে আমি লিখেছি, এটার সাবস্ক্রিপশন হচ্ছে পাবেন, এবং অ্যানালজি এবং এবং হচ্ছে কুইজ, এটা কিনে হচ্ছে একটা পিডিএফ আছে, ওইটা হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, যেটা আপনাকে হেল্প করবে বিসিএস সহ
জেডি সহ বিভিন্ন হচ্ছে পরীক্ষাতে ভালো করার জন্য। যারা হচ্ছে জেডিতে হচ্ছে ভালো করতে চান তাদেরও অ্যানালিসিস পড়তে হয়, যারা হচ্ছে বিসিএস ব্যাংকে ভালো করতে চান তাদেরকে অ্যানালিসিস পড়তে হয়, তো ওই বইটা আপনাদের জন্য ভালো হবে। এটা ছিল ফার্স্ট সুযোগ। আর সেকেন্ড সুযোগ হচ্ছে আমার যেটা সবচেয়ে এটা বেশি প্রচলিত যে বইটা, সেটা সবচেয়ে বেশি সেল হয়, সেটা হচ্ছে পাওয়ার ভোকাবুলারি বা কম্পিটিটিভ এক্সামস। কম্পিটিটিভ এক্সামস এই বইটার সাবস্ক্রিপশন আপনারা 10 জন হচ্ছে পেয়ে যাবেন একদম ফ্রিতে। কিভাবে হচ্ছে পাবেন? আজকে যেসব ইউজ কেস গুলো হচ্ছে দেখালাম সেই সবে হচ্ছে বাইরে যে কোনো একটা কিছু আপনার নিজ থেকে তৈরি করে প্রসেসকে সাবমিট করবেন, তাহলে আপনার সেটা পেয়ে যাবেন। প্রথম 10 জন এবং প্রথম 3 জন পাবেন সার্টিফিকেট এবং ক্রেস্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো হচ্ছে আদনান ভাই আপনি হচ্ছে ভাই নিজে থেকে তৈরি করব মানে বলতে যাচ্ছেন যে একটা এআই এর একটা ডিফারেন্ট এআই এর ইউজেস মানে সেটা কিভাবে ইউজ করা যায় সেটা এক্সপ্লোর করে হচ্ছে আপনাকে ডিটেইলসটা মানে সাবমিট করব ওইভাবে কিছু। এই ক্ষেত্রে আপনার পুরোপুরি লিবার্টি আছে, আমরা শুধু দেখতে চাই যে আপনার ক্রিয়েটিভিটিটা, আপনি আজকে যে সেশনে হচ্ছে শিখলেন সেটাকে কত ক্রিয়েটিভলি আপনি আপনার লাইফে প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি ইউজ করতে পারেন, শুধু সেটা দেখতে চাই। ভাইয়া কুইজ কখন হবে? এটা এখন হবে, আহ, আদনান হচ্ছে ওই যে দিয়ে দিবে কুইজটা এখন। আচ্ছা ভাইয়া, এআই ইউজ করে কেউ যদি প্রিভিয়াসলি বানিয়ে থাকে কোনো আচ্ছা আদনান মনে হচ্ছে আপনি হ্যাঁ, একটু কুইজটা হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা ওনার কোয়েশ্চেনটা আমি বলি। ওনার কোয়েশ্চেনটা হচ্ছে উনি এআই দিয়ে আগে থেকেই ভিডিও বানায় রাখছেন, সো এইটা হচ্ছে সাবমিট করতে পারবেন কিনা ফর দিস কম্পিটিশন। হ্যাঁ শিওর পারবেন। আচ্ছা ভাই, তাইলে আমরা আপনার একটা জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন রাখতেছি। একজন কোয়েশ্চেন করছেন যে বিজনেস কন্টেন্টের জন্য স্পেসিফিক কোনো এআই আছে কিনা, আর আপনি জাস্ট কয়েকটা এআই টুলস এর নাম বলা যাবেন যেগুলো হচ্ছে আমরা খুব বেশি ইউজ করতে পারি, লাইক নোটবুক এলএম, ন্যাপকিন এআই এরকম। দেখেন এআই টুলস তো কোনো শেষ নাই, অনেক আলাদা আলাদা ইনস্টাগ্রাম চ্যানেলই আছে, তাদের কাজে হচ্ছে শুধু এআই টুলস গুলো হচ্ছে বলবে। আপনি ওইসব চ্যানেলগুলোকে ফলো করবেন, ফলো করলে আপনি এআই টুলস গুলো জানতে পারবেন। বাট আমি আজকে যে জন্য সেশনটা নিলাম, আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে ভালো গ্রেড হচ্ছে অ্যাচিভ করবেন। আপনারা কিভাবে হচ্ছে নিজের মাইন্ডটাকে হচ্ছে রেডি করবেন, কিভাবে হচ্ছে ইউনিভার্সিটিতে প্রফেসরদের সাইকোলজি হচ্ছে বুঝবেন, এটাকে নিয়ে হচ্ছে আজকে পুরোটা সেমিনারটা হচ্ছে ছিল। তো আই গেস ওই পার্সপেক্টিভ থেকে নোটবুক এলএম, গুগল এআই স্টুডিও এবং ন্যাপকিন এআই উড বি দ্য বেস্ট সলিউশন ফর ইউ। আর এর বাইরে যদি আরো কোনো হচ্ছে লাগে, এই ক্ষেত্রে অবশ্যই ইনস্টাগ্রামে ইউটিউবে অনেকগুলো হচ্ছে চ্যানেল আছে, ইন্ডিয়ান চ্যানেল আছে, সেগুলোকে আপনি ফলো করতে পারেন এবং অনেকগুলো হচ্ছে আপনার হচ্ছে পেয়ে যাবেন। আর এছাড়া এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার হচ্ছে বিজনেস সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি পারমিশন দিলে আমরা শেষ করব। ভাইয়া আরেকটা কোশ্চেন। এই যে আদনান মানে হচ্ছে আপনি আগে কুইজটা হচ্ছে দিয়ে দেন, আমাদের মিটিং চলাকালীন সময়ে কুইজটা হচ্ছে দিয়ে দেন তাহলে। আচ্ছা আমরা কি মিটিং চলাকালীন কুইজটা দিব নাকি এন্ড করে দিব? না মানে হচ্ছে আপনি তো এই কুইজটা শুধুমাত্র যারা আজকে পার্টিসিপেশন করছে ওদের জন্য তো দিবেন। আমরা চাচ্ছিলাম গ্রুপে দিতে আর কি। না, যারা হচ্ছে পার্টিসিপেশন করে নাই তারা তো এগুলো আনসার করতে পারবে না। আচ্ছা তাহলে কি আমরা চ্যাটে দিয়ে দিব? হ্যাঁ জি, সেটা হচ্ছে দিয়ে দিতে পারবেন। আচ্ছা জাস্ট 5 মিনিটস। কারণ আমি কোশ্চেনগুলো হচ্ছে ওইভাবেই তৈরি করেছি যাতে আজকে ভাই আমরা যেসব অনেকে আলোচনা মানে জি আগে তো পার্টিসিপেন্ট প্রায় 120 এর আশেপাশে ছিল, এখন হাফ হয়ে গেছে আর কি, লেট হওয়ার কারণে হয়তো। মানে এটা কি এখানে দিয়ে দিব নাকি? আচ্ছা 120 ছিল তাই না? 135 ছিল। আচ্ছা তাহলে গ্রুপে দেন, তাহলে গ্রুপে দেন, যেহেতু অনেকে ছিল দিয়ে দেন। আচ্ছা আমরা 10 মিনিট সময় ধরে দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে আজকে আমরা র‍্যাপ আপ করি। হ্যাঁ শিওর। আচ্ছা লোরিয়ার হয়তো ভাই একটা কোশ্চেন ছিল, আপনি একটু জিজ্ঞেস করতে পারেন, আপনার কোশ্চেনটা আনসার করে আমি শেষ করে দেব। ভাইয়া আপনি যে বলেছেন একটা জিনিস সাবমিট করতে এআই দিয়ে বানানো কোনো ক্রিয়েটিভ কিছু,
তো এখানে কি প্রেজেন্টেশন টাইপসের যে স্লাইডগুলো হয় ওরকম সাবমিট করা যাবে? হ্যাঁ, আপনারা যা আছে তা আপনি সাবমিট করতে চান, পারবেন। আমরা শুধু দেখতে চাই আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে হচ্ছে কতটুকু মানে পুশ আপ করছেন, না কতটুকু পুল আপ করছেন। আমরা শুধু সেটা আমরা দেখতে চাই। যে কোনো কিছু আপনারা সাবমিট করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আই গেস আমাদের মোটামুটি এআই সম্বন্ধে হচ্ছে ভালো আইডিয়া হয়তোবা জেনারেট হলো, এবং মূল বিষয় হচ্ছে আসলে এআই সম্বন্ধে আইডিয়া জেনারেট করে না, আপনারা কিভাবে নোটবুক এলএম কে হচ্ছে ইউজ করে যে কোনো একটা টপিক সম্বন্ধে আগে আপনার সাবকনসিয়াস ব্রেনকে হচ্ছে ট্রেন করবেন, এবং বিভিন্ন ফোল্ডার গুলো হচ্ছে ক্রিয়েট করে হচ্ছে নেবেন, যাতে আপনি যখন কঠিন থেকে কঠিনতর বিষয়গুলো যখন হচ্ছে পড়বেন ফোকাস মোডে, তখন যাতে সে বুঝতে পারে। এটার মাধ্যমে হচ্ছে নোটবুক এলএম মাধ্যমে আপনি ট্রেন করে নিলেন। তারপরে আপনি যাবেন গুগল স্টুডিওতে, ক্রাফটের যে ফরম্যাটটা হচ্ছে দিয়েছি সেই ফরম্যাটের মাধ্যমে হচ্ছে নোট তৈরি করবেন। এরপরে সব ডিস্ট্রাকটিভ সবকিছুকে অফ করে দিবেন, অফ করে শুধুমাত্র ওই হচ্ছে পিডিএফটাকে নিয়ে আপনি হচ্ছে পড়াশোনা করবেন। তাহলে যেটা দেখা যাবে আপনার যে জিনিস আগে পড়তে বা লার্ন করতে 2 থেকে 3 দিন লাগতো, তা আপনি শুধুমাত্র 4 to 5 আওয়ার্স এর মধ্যে পুরো জিনিসটা হচ্ছে লার্ন করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার অনেকটুকু সময় হচ্ছে সেভ হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রেজেন্টেশনে উপস্থিত থাকার জন্য। সাইনিং অফ, দিস ইজ ইঞ্জিনিয়ার অর্জুন রায়। থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অর্জুন ভাইকে আমাদেরকে ওনার এত ইম্পর্টেন্ট টাইম দিয়ে দেওয়ার জন্য, দিয়ে হচ্ছে আমাদেরকে সেশনটা নেওয়ার জন্য। তো ভাইকে যখন থেকে আমি রিচ আউট করে ট্রাই করছি, ভাই তখন থেকে অনেক কোঅপারেটিভ ছিলেন। তো আশা করি অডিয়েন্স যারা আছে আপনাদেরও সেশনটা অনেক এনজয় করেছেন, আপনারা উপকৃত হয়েছেন, নতুন কিছু শিখেছেন, যেমন আমি নিজেও শিখেছি। তো আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনাদের জন্য হচ্ছে আমরা রেকর্ডিংটা প্রোভাইড করব। আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ সুনামগঞ্জ পোসাসে যে পেজ রয়েছে সেই পেজ থেকে আমরা রেকর্ডিংটা পাবলিশ করব। পাশাপাশি আপনাদের যেই কম্পিটিশনটা আছে, কুইজ কম্পিটিশন, সেটা কুইজটা হচ্ছে আজকে আমরা আমাদের সেশন শেষে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিব। আর আপনাদের যেই সেরা 10 জনকে পুরস্কার দিবেন ভাইয়ের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনাদের যে ইয়েগুলা ভিডিও বা কোনো টাস্ক সাবমিট করবেন, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ফর্ম দিয়ে দিব, সেটার মাধ্যমে আপনি করতে পারবেন, আমাদের গুগল ড্রাইভ আর কি, ড্রাইভ লিংক। আর পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য টপ 3 যে পারফর্মার তাদের জন্য পুসাসের পক্ষ থেকে ক্রেস্ট থাকবে এবং একই সাথে সার্টিফিকেট থাকবে। সো আপনাদের যদি আজকের সেশন সম্পর্কে কোনো ফিডব্যাক দেওয়ার থাকে কিংবা কোনো অভিযোগ থাকে, কিংবা আপনার যদি কোনো পেজ জানানোর কোনো জায়গা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটা ফিডব্যাক দিতে পারেন। আমরা ট্রাই করব সেই ফিডব্যাক গুলা অ্যানালাইসিস করা, সেগুলা নিয়ে কাজ করার। তো আবার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একই সাথে অর্জুন ভাই খুবই প্রমিনেন্ট একজন পার্সন। তো আপনারা যদি ওনার সাথে কাজ করতে চান, ভাই যেমন বলেন, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট ওনার সাথে কাজ করতে চাইলে, এনথুসিয়াস্টিক কেউ যদি থাকেন। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ পুসাসের পক্ষ থেকে, পুসাস পরিবারের পক্ষ থেকে। এই সাথে অর্জুন ভাইকেও অনেক অনেক বেশি ধন্যবাদ। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ পুসাস।